যখন সূর্যোদয়ের প্রথম কিরণ শহরে এসে পৌঁছায়, উঁচু উঁচু দালানগুলো সগৌরবে দাঁড়িয়ে থাকে আর কলকারখানাগুলো নিয়মিতভাবে চলতে থাকে। প্রতিনিয়ত মানুষ দ্রুতগতির এবং সহজলভ্য যানবাহনের দিকে ঝুঁকে পড়ছে, উপভোগ করছে সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন পণ্য। যখন ধাতব সভ্যতা উৎকর্ষতার শীর্ষে, মানব স্বাস্থ্য তখন মারাত্মক হুমকির সম্মুখীন। প্রতি বছর সারা বিশ্বে শতকরা ৬০% মানুষের মৃত্যু হয় দুরারোগ্য ব্যাধিতে। বারো মিলিয়ন মানুষ বিভিন্ন রকমের ক্যান্সারে আক্রান্ত হন। ১৭ মিলিয়ন মানুষ কার্ডিওভাস্কুলার ও সেরেব্রোভাস্কুলার রোগে মৃত্যুবরণ করে। বিপন্ন জীবন, ব্যস্ত জীবন, মানসিক চাপ, দূষিত আবহাওয়া, খিটখিটে মেজাজ এবং চলমান খাদ্য সুরক্ষা সমস্যা আমাদের স্বাস্থ্য ও জীবনকে ধীরে ধীরে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। আমরা বিভিন্ন প্রকার ঘটনাবহুল বহুব্যক্ত আধুনিক রোগগুলোতে আক্রান্ত হচ্ছি প্রতিনিয়ত, যাদের আমরা আগে কখনো মুখোমুখি হইনি। আরও যোগ হচ্ছে বিশ্রাম ঘাটতি, উদ্বিগ্নতা এবং প্রচণ্ড ক্লান্তি। আমরা যারা ইট পাথরের শহরে বসবাস করি, এসব রোগ আমাদের জীবনকে আরও চোরাবালির মধ্যে ধাবিত করছে, যেন আমরা ধারালো ফলকের উপর নাচছি নিজের অজান্তেই। তাহলে কিভাবে আমরা এই সাবহেলথের ঝুঁকি থেকে রক্ষা পাব? আধুনিক জীবনের উদ্ভূত পরিস্থিতি, দুশ্চিন্তা, উদ্বিগ্নতা, কাজের চাপ এবং কর্মক্ষেত্রে কঠোর প্রতিযোগিতা মানব স্বাস্থ্যকে আরও ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। অসুস্থতা বা রোগ হিসেবে নির্ণয় করা না গেলেও মানব স্বাস্থ্যের এই পরিস্থিতিকে আমরা সাবহেলথ বলে থাকি। দুর্ভাগ্যবশত সাবহেলথি মানুষরাই মোট জনসংখ্যার ৭৫% দখল করে আছে। রোগাক্রান্তরা ২০% এবং স্বাস্থ্যবান মানুষরা ৫%। এবং এই সাবহেলথি মানুষগুলোর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ৫,০০০-এরও বেশি সময় চর্চা হয়ে আসা ঐতিহ্যবাহী চাইনিজ ভেষজ ঔষধের সাথে যুক্ত হয়েছে টিএনস স্বাস্থ্যসেবার এই নতুন দিকটিকে তুলে ধরেছে পরিষ্কারকরণ, প্রতিস্থাপনকরণ, শক্তিশালীকরণ এবং ভারসাম্য রক্ষাকরণ হিসেবে। যুক্ত করেছে স্বাস্থ্যসেবার নতুন মাত্রা, শরীরের পুষ্টি যোগানো, ত্বককে সৌন্দর্যমণ্ডিত করা এবং পরিবেশের উন্নয়ন। নতুন এই স্বাস্থ্যসেবা প্রকল্প মানুষকে সহায়তা করবে একটি সুস্থ, আরামদায়ক, সুখী জীবনযাপনের এবং দূর করবে সাবহেলথি জীবনযাপনের ঝুঁকিসমূহকে। এটি আপনাদের স্বাস্থ্যের যত্ন নেবে এবং বয়স বাড়ার সাথে সাথে আপনাকে স্বাস্থ্যবান, দীর্ঘায়ু জীবন উপভোগে সাহায্য করবে। ভালো স্বাস্থ্যের সংস্কৃতি অনেক আগে থেকেই চলমান ও এর দীর্ঘ ইতিহাস আছে। রোগ হবার পূর্বেই প্রতিরোধ করা স্বাস্থ্যসেবার এই ধারণাটি প্রতিষ্ঠিত। হাজার বছরের চিকিৎসা সাধনায় পূর্ববর্তী চিকিৎসকগণ কর্তৃক বাছাইকৃত প্রয়োজনীয় অংশগুলোকে একত্রিত করে যে তত্ত্ব তৈরি করে গেছেন, তা অধিকাংশ ক্ষেত্রেই রোগ হবার পূর্বেই প্রতিরোধকরণ এবং রোগাবস্থা খারাপ হবার আগেই প্রতিরোধকরণ নির্দেশ করে। এই কথাগুলো আধুনিক মানব জীবনকে সাবহেলথের বিরুদ্ধে আরও শক্তিশালী করে। ঐতিহ্যবাহী চাইনিজ চিকিৎসকরা বিশ্বাস করেন যে যখন কোনো রোগের উপসর্গ দেখা যায়, সেটি ইতিমধ্যেই ওই রোগের শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। প্রথাগত চাইনিজ চিকিৎসা পদ্ধতিতে স্বাস্থ্য সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। রোগের পূর্বেই প্রতিকার, মানে রোগে আক্রান্ত হবার পূর্বেই রোগীর ঝুঁকিসমূহ নির্মূল করা, এই স্বাস্থ্য ধারণা যা বর্তমানে আরও উন্নয়ন ঘটিয়েছেন আধুনিক বিশেষজ্ঞগণ। সম্পূর্ণ ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি নিয়ে প্রাচ্যের মূল স্বাস্থ্য সুরক্ষা জ্ঞানকে সংযোজিত করা হয়েছে আধুনিক সর্বোৎকৃষ্ট প্রযুক্তির সাথে। টিএনস বুঝতে পেরেছে এই জ্ঞান এবং প্রযুক্তির মিলিত শক্তি স্বাস্থ্যসেবার নতুন দ্বার উন্মোচন করবে এবং এই চারটি ধারণা পরিষ্কারকরণ, প্রতিস্থাপনকরণ, শক্তিশালীকরণ এবং ভারসাম্য রক্ষাকরণ প্রয়োগের মাধ্যমে মানুষকে আরও বেশি স্বাস্থ্যবান করে তুলবে সবসময়। শরীর থেকে দূষিত পদার্থগুলো বের করে দেওয়া,
রক্তনালী পরিষ্কার করা, স্বাস্থ্যনালী খাদ্যনালীগুলোকে দূষণমুক্ত করে শরীরের স্বাভাবিক কার্যক্রমকে উন্নত করাই এর মূল দায়িত্ব। সুস্বাস্থ্যের জন্য পরিষ্কারকরণ এক্ষেত্রে প্রথম ধাপ। পরিষ্কার করার এই প্রাথমিক ধারণার উপর নির্ভর করে ব্যবহার করুন সহায়ক সম্পূরক খাদ্য, যা আপনার শারীরিক কার্যক্রম ঠিকমতো পরিচালনা করবে। শরীরের প্রতি দৃষ্টি দিন, স্বাস্থ্যের উন্নতি করুন, ত্বকে বয়সের ছাপ কমিয়ে আনুন এবং রোগ থেকে প্রতিরোধ করে তুলুন। প্রতিস্থাপনকরণের পর শরীরের ক্রিয়া প্রতিক্রিয়া বেড়ে যায়। এই সময় সহায়ক সম্পূরক খাদ্য প্রয়োজন হয়। বাড়তি খাদ্য ঘাটতি পূরণের জন্য শক্তিশালীকরণ হতে হবে বৈজ্ঞানিক, যার মাধ্যমে শরীরকে জানা এবং বিভিন্ন ঘাটতিগুলো সম্পর্কে ধারণা পাওয়া যায়। ভারসাম্য রক্ষাকরণ মানে পরিষ্কারকরণ, প্রতিস্থাপনকরণ, শক্তিশালীকরণ, যা আমাদের পুরো শরীরের স্বাভাবিক কার্যক্রমকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আর তাই সর্বোপরি ভারসাম্য রক্ষাকরণ হলো টিএনসের ভালোবাসার সংস্কৃতির গোপনীয়তা। প্রতিটি মুহূর্তে যেখানে আপনি স্বাস্থ্যবান হন বা মধ্যাবস্থায় থাকুন, নিজের জানার পরিধিকে বাড়ান এবং সঠিকভাবে বলতে গেলে নিজের প্রতিরক্ষা ব্যবস্থাকে বাড়িয়ে তুলুন। রোগ প্রতিরোধ করুন এবং স্বাস্থ্য সুরক্ষায় যত্ন নিন, নিজেকে স্বাস্থ্যবান রাখতে এবং জীবনমান উন্নত করতে। বর্তমানে আধুনিক মানুষের চাহিদা অনুযায়ী টিএনস তৈরি করেছে একটি স্বাস্থ্যসম্মত পদ্ধতি, যেখানে শরীরে পুষ্টি যোগানো, ত্বককে সৌন্দর্যমণ্ডিত করা এবং পরিবেশের যত্ন নেওয়াকে মূল ভিত্তি হিসেবে ধরে নেওয়া হয়েছে। যদিও স্বাস্থ্য সুরক্ষার এই চারটি ধাপ পরিষ্কারকরণ, প্রতিস্থাপনকরণ, শক্তিশালীকরণ এবং ভারসাম্য রক্ষাকরণ এর মাধ্যমে পারিপার্শ্বিক পরিবেশের সাথে শরীরের অভ্যন্তরীণ এবং বাহ্যিক ভারসাম্য নিশ্চিত করা হয়, শরীর হয়ে ওঠে সুষম ও সামঞ্জস্যপূর্ণ। টিএনসের শরীরে পুষ্টি যোগানোর পণ্যগুলো শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেওয়া, ভারসাম্য বজায় রাখা, প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করা এবং স্বাস্থ্যের উন্নতি করা। টিএনসের ত্বককে সৌন্দর্যমণ্ডিত করা পণ্যগুলো প্রাকৃতিক ভেষজ নির্যাস থেকে নেওয়া, বিভিন্ন পুষ্টি সমৃদ্ধ উপাদানের সাথে যৌগকৃত এবং স্বাস্থ্যসম্মত, যা ত্বকের বিভিন্ন সমস্যার সম্পূর্ণ সমাধান। এটি তৈরি করে যৌবনদীপ্ত ত্বক এবং সৌন্দর্যের নতুন দীপ্তি। টিএনসের পরিবেশের যত্ন নেওয়ার পণ্যগুলো মানুষকে বিভিন্ন জীবাণু, ব্যাকটেরিয়া এবং ক্ষতিকর বায়ু থেকে ঘরকে সুরক্ষিত রাখে। আধুনিক মানুষকে ফিরিয়ে দেয় একটি পরিষ্কার, নিরাপদ এবং আরামদায়ক মানসম্মত জীবনযাপনের পরিবেশ। সুখী জীবনযাপনের জন্য শুধুমাত্র সুস্থ শরীর নয়, আত্মতৃপ্তি এবং আনন্দদায়ক অনুভূতিগুলো খুব জরুরি, যা আপনার মধ্যে সবকিছুকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখার প্রবণতাকে বাড়িয়ে আপনার জীবনমানকে উন্নত করবে। নতুন জীবন, নতুন স্বাস্থ্য সুরক্ষা পদ্ধতি। টিএনসের পণ্যগুলোকে বলা হয় জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নেওয়া এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল। এটা আরও প্রতিফলিত করে টিএনসের নতুন ধারণা, জ্ঞান এবং কাজের সমন্বিত প্রয়াস। টিএনসের নতুন ধারণার প্রতিফলন ঘটে পণ্য ব্যবহার থেকে শুরু হয়ে আত্মার পরিশুদ্ধি পর্যন্ত। ব্যক্তিগত স্বাস্থ্য চিন্তা থেকে পারিবারিক, সামাজিক এবং পরিবেশের প্রতি যত্ন নেওয়া পর্যন্ত। সেই সাথে আমাদের দায়বদ্ধতা এবং ভালোবাসার প্রবৃত্তি মানুষকে এগিয়ে নিয়ে যাবে একটি স্বাস্থ্যোজ্জ্বল সমাজ, সজীবী প্রকৃতির দিকে। পরিপূর্ণ করবে একটি ভারসাম্যপূর্ণ, একত্রিত এবং সমৃদ্ধশালী সমাজ। একসাথে আমরা গড়ব এবং উপভোগ করব একটি সুখী ও ভারসাম্যপূর্ণ সুন্দর জীবন। এটাই টিএনসের মূল মন্ত্র, একত্রিত করা স্বর্গীয় সুখ মানব সভ্যতার জন্য। একটি ধারণা আপনার জীবনকে বদলে দিতে পারে, এক সংস্কৃতি যা পুরো পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবে। টিএনস একত্রিত করেছে স্বাস্থ্যকে ভারসাম্যের সাথে, স্বপ্নকে ছড়িয়ে দিয়েছে এবং বিলিয়ে দিয়েছে ভালোবাসার বিশালতা পৃথিবী জুড়ে।
বৃহৎ অর্থে টিএমসের পণ্যগুলো মানুষকে দিক নির্দেশ করছে স্বাস্থ্যসেবার এক নতুন শতাব্দীর দিকে। ডিয়ান্স দিয়াংশী বাংলাদেশ কোম্পানি লিমিটেড। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। গুড মর্নিং টিএনসি, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের জুম লাইভ সেশনে এবং ফেসবুক লাইভে। যারা যারা আমাদের সাথে যুক্ত হতে পেরেছেন, অগ্রিম অভিনন্দন আপনাদের জন্য, বিকজ আপনারাই কিন্তু সবসময় আমাদের অনুপ্রেরণা যোগান আপনাদের উপস্থিতির মাধ্যমে। আপনাদের আসলে উপস্থিতি ছাড়া আমাদের প্রোগ্রামটা কখনো সাকসেসফুল হয় না। সেই জন্য প্রত্যেককেই আজকে আপনারা আমাদের প্রোগ্রাম দেখার জন্য এখানে এসেছেন, আমাদের জুমে যুক্ত হয়েছেন এবং ফেসবুকে যুক্ত হয়েছেন। সেই জন্য আপনাদেরকে আমাদের প্রাণস্থল থেকে আপনাদের কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে যে মূল টপিকসটা হতে যাচ্ছে সেই টপিকসটার নাম হচ্ছে ওয়েবিনার ট্রেনিং অন ইমিউন বুস্টার প্রোডাক্টস, অর্থাৎ আমাদের ইমিউন সিস্টেমটাকে যত বেশি আমরা অ্যাক্টিভেট রাখতে পারবো, সক্রিয় রাখতে পারবো, ঠিক তত বেশি আমরা শারীরিকভাবে সুস্থতা অর্জন করতে পারবো। সেই শারীরিক সুস্থতা অর্জন করার জন্য ইমিউন সিস্টেম রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কার্যকর করার জন্য যে পণ্যগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আজকে আমরা এখানে হাইলাইট করব এবং আলোচনার জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমার নাম হচ্ছে মইনুল হাসান চৌধুরী, চট্টগ্রাম ব্রাঞ্চে প্রোডাক্ট ট্রেনিং প্লাস ট্রেনিং ইনচার্জের দায়িত্ব পালন করছি বিগত প্রায় 8 বছর বেশি সময় ধরে। পেশাগত দিক থেকে আমি ফার্মেসিতে মাস্টার্স এবং অনার্স এবং মাস্টার্স করেছি। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে 2015 সালে রেজিস্ট্রেশন পেয়েছি এবং টিএনসি থেকে 2017 সালে বেস্ট ট্রেনারের খেতাব অর্জন করি। এবং দেখতেই পাচ্ছেন, প্রথমে শুরুতে আপনাদেরকে টিএনসি যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। বেসিক্যালি আমাদের অনেকগুলো পণ্য রয়েছে, সবগুলোকে চমৎকার পণ্য হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পণ্যের সম্ভার এবং এই পণ্যগুলো সাধারণত আমাদের হার্বাল পণ্য বা হার্বাল প্রোডাক্টস, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স প্রোডাক্টস, পার্সোনাল কেয়ার পণ্য, হাউসহোল্ড প্রোডাক্টস। এই পণ্যগুলো নিয়ে মূলত টিএনস কোম্পানি তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। এই পণ্যের সিরিজগুলো বাংলাদেশে অ্যাভেলেবল রয়েছে। এছাড়াও আমাদের বাংলাদেশের বাইরে আরো কিছু পণ্যের সিরিজ রয়েছে যেগুলো বাংলাদেশে এখনো অন্তর্ভুক্ত করা হয়নি। ভবিষ্যতে এই পণ্যগুলো বাংলাদেশে আস্তে আস্তে অন্তর্ভুক্ত করা হবে। তো আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের পণ্যগুলো, বিশেষ করে আমাদের যে ফুড সাপ্লিমেন্টস বা হার্বাল ফুড প্রোডাক্ট যেগুলো রয়েছে সেগুলো কেমন, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। যে পণ্যগুলো সাধারণত লতা পাতা, গাছপালা, ফলমূল, প্রাণীজ উৎস, বিভিন্ন ধরনের ন্যাচারাল সোর্স থেকে সাধারণত কালেক্ট করা হয়, সেই পণ্যগুলোকে বলা হচ্ছে হার্বাল ফুডস। ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স পণ্য, সেগুলোকে বলা হচ্ছে যে পণ্যগুলো থেকে আমরা শারীরিক উপকারিতা পেয়ে শারীরিক সুস্থতা নিশ্চিত করতে পারি, তবে এই পণ্যগুলোর জন্য বৈদ্যুতিক সহযোগিতার প্রয়োজন হয়। এই পণ্যগুলোতে দেখতে পাচ্ছেন ফ্রুট
অ্যান্ড ভেজিটেবল পিউরিফায়ার, রয়েছে আপনার মাল্টিফাংশনাল আকুপয়েন্ট রেজার, রয়েছে মাল্টিফাংশনাল হেড কেয়ার অ্যাপারেটাস, রয়েছে বিসিএম। ঠিক আছে, আমরা একটু যারা যারা আজকে জুমে যুক্ত হয়েছি বা ফেসবুক যুক্ত হয়েছি, আমরা আপনাদের থেকে একটু কমেন্ট চাইবো যে এটা আপনারা কোন অঞ্চল থেকে প্রোগ্রামটা অংশগ্রহণ করেছেন, কোন অঞ্চল থেকে আপনাদের আপ লিডার আজকে যারা অংশগ্রহণ করেছেন, আসলে আমাদের পার্টিসিপেন্টসরা নতুন নাকি পুরাতন নাকি র্যাঙ্ক কেমন, ঠিক আছে, এগুলো যদি আপনারা একটু লিখে দেন তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। আমি আপনাদের থেকে একটু জানতে চাইবো, গেছে ঢাকা খিলক্ষেত থেকে উনি জয়েন করেছে। তো হাবিবুর রহমান ভাইয়ের মতো অন্যান্য যারা রয়েছে তাদেরকে একটু আমি রিকোয়েস্ট করব, যারা কোন অঞ্চল থেকে কোন র্যাঙ্ক নিয়ে আপনারা প্রোগ্রামটা দেখছেন, নতুন হলে নতুনও আপনি চাইলে লিখে নিতে পারেন, আমরা একটু কমেন্ট করব। তো আমরা আলোচনার সামনের দিকে এগোতে থাকি। আমাদের পার্সোনাল কেয়ার এবং হাউস হোল্ডের কিছু পণ্য রয়েছে, সেই পণ্যগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমাদের ভাই বোন যারা রয়েছে তারা কে কে কমেন্ট করছে। আমাদের যেমন একজন ভাই, আসলে নামটা বোঝা যাচ্ছে না, গোপাল 4 স্টার গোপাল দাস ড্রিম ক্যাসেল অ্যাসোসিয়েশন থেকে জয়েন করেছেন। তারপর একজন শামিমা আক্তার জয়েন করেছেন, উনি মেহেরপুর থেকে জয়েন করেছেন। গোপাল দা জয়েন করেছেন ঢাকা মুন্সিগঞ্জ থেকে। থ্যাংক ইউ ফর জয়নিং, আপনাদের জয়েনিং করানোর জন্য, আপনারা আজকে প্রোগ্রামে অংশগ্রহণ করছেন সেজন্য ধন্যবাদ যাচ্ছি। আরো যারা নতুন ভাবে যুক্ত হচ্ছেন তাদের থেকে একটু জানতে চাইবো তারা কোন দিকে অবস্থান করছেন এবং কোন অঞ্চল থেকে জয়েন করেছেন প্রোগ্রামটা দেখার জন্য। ওয়ালিদ ভাই 4 স্টার দোহার থেকে ঢাকা দোহার থেকে জয়েন করেছেন। ফেসবুকেও যারা আছেন তারা চাইলে একটু কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা কোন জায়গা থেকে কোন অঞ্চল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, তাহলে আমাদের বুঝতে পারবো যে আসলে পার্টিসিপেন্টসটা কে কোন জায়গা থেকে কোন অবস্থান থেকে আসলে আমাদের সাথে ট্রেনিং এ যুক্ত হয়েছে। তো আমরা প্রথমেই দেখব যে আমাদের একটা বিষয় যেটা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন, যেটা তিয়াসী নয়, বিশ্ববাসী নয়, পুরো বিশ্ববাসী, বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্বিগ্ন, সেটার নাম হচ্ছে সাবহেলদি। সাবহেলদি সমস্যাটা আমাদের বর্তমান সময়ে সবচেয়ে বেশি পরিমাণে প্রকট হয়ে দাঁড়িয়েছে এবং এই সাবহেলদি হওয়ার জন্য দায়ী কিছু আপনার ক্ষতিকর উপাদানের মধ্যে এখানে একটা তেলের কথা বলা হচ্ছে, যে তেলটার নাম হচ্ছে গাটার অয়েল। ঠিক আছে, এই গাটার অয়েলটা শুধুমাত্র চায়নার ওষুধ শিল্পে ব্যবহার করছে তা নয়, এখানে কনজিউমার সেক্টরে ব্যবহার করছে এবং চায়নার বিভিন্ন ধরনের খাদ্য রান্না শিল্পেও কিন্তু ব্যবহার করা হচ্ছে এবং এইগুলো খাবার কারণে কিন্তু মানুষ বর্তমানে ধীরে ধীরে সাবহেলদি হয়ে যাচ্ছে এবং সাবহেলদি যত বেশি হবে তত বেশি কিন্তু মানুষের শারীরিক যে সুস্থতা আছে সেটা অবনতির দিকে যাবে, মানুষ আস্তে আস্তে অসুস্থতার দিকে চলে যাবে এবং বিভিন্ন ধরনের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুর দিকে চলে যাবে। তো এই সাবহেলদি বিষয়টা আমাদেরকে অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে এবং কাজের চাপ যত বেশি বেড়ে যাবে, ঠিক আছে, তারপর জব প্রমোশন, জব ট্রান্সফার নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকে, তারপর পরিবেশগত চাপ, বিভিন্ন ধরনের কারণে বর্তমান সময়ে মানুষ অনেক বেশি সাবহেলদি হয়ে যাচ্ছে। ভালো খারাপের মাঝামাঝি, অসুস্থতার মাঝামাঝি একটা জায়গায় মানুষ অবস্থান করছে। এখন সেই অবস্থা থেকে হেলদি স্ট্যাটাসে ফিরে আসার জন্য এখন টিএনস আপনাকে একটা স্বাস্থ্য কালচারের সাথে পরিচয় করে দিচ্ছে, যে স্বাস্থ্য কালচারটাকে বলা হচ্ছে চাইনিজ কালচার অফ হেলথ প্রিজার্ভেশন, অর্থাৎ চাইনিজ যে চিকিৎসা শাস্ত্র রয়েছে শারীরিক সুস্থতাকে নিশ্চিত করার জন্য, সেই চিকিৎসা শাস্ত্রটাকে এখানে আপনাকে পরিচয় করে দিচ্ছে একটা বিখ্যাত বইয়ের উদ্ধৃতি দিয়ে। এই বিখ্যাত বইয়ের উদ্ধৃতি হচ্ছে, বিখ্যাত বইটার নাম হচ্ছে দ্য ইয়েলো এম্পায়ার্স ক্লাসিক অফ ইন্টারনাল মেডিসিন। এখানে বলা হচ্ছে এই বইটাতে সমস্ত চাইনিজ যত ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে সবগুলো এখানে উল্লেখ করা আছে এবং এখানে যে বিষয়টা কথা বলা হচ্ছে যে আপনি শরীরের ট্রিটমেন্ট না করিয়ে আপনি সেটা কিভাবে প্রতিরোধ করা যায় সেই বিষয়টা আপনি নিশ্চিত করেন। আমরা সাধারণত দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষই দেখা যায় যে
আমরা ট্রিটমেন্ট করানোর পিছনে ছুটে পড়ি, অর্থাৎ আমরা শারীরিক যখন খুবই অসুস্থতা বোধ করি তখন আমরা দেখা যায় যে ট্রিটমেন্ট নেই, আমরা ডাক্তারের কাছে যাই, আমরা ওষুধ খাই, আমরা টেস্ট করাই। তবে এই যে প্রাচীন যে চাইনিজ চিকিৎসা শাস্ত্র, এখানে বলা হচ্ছে আপনি ট্রিটমেন্ট যাতে করাতে না হয় সেই ধরনের একটা ব্যবস্থা গ্রহণ করেন, চিকিৎসা যাতে আপনাকে নিতে না হয় সেই ধরনের একটা ব্যবস্থা গ্রহণ করেন। তো সেই জন্য এখানে তিনটা কথা এখানে খুবই ইম্পর্টেন্ট ভাবে উল্লেখ করা হয়েছে, আপনারা যদি একটু ডান পাশে খেয়াল করেন। টু প্রিভেন্ট বিফোর দ্য ডিজিজ অকার, যে কোনো ধরনের রোগ হওয়ার আগে সেটার প্রতিরোধ গড়ে তোলেন। টু প্রিভেন্ট ডিটোরিয়েশন হোয়েন দ্য ডিজিজ অকার, এবং আরো কোনো ক্ষতি হওয়ার আগে, ঠিক আছে, আমাদের শারীরিক কোনো অবক্ষয় হওয়ার আগে আপনি সেটার ব্যবস্থা গ্রহণ করুন। অর্থাৎ এখানে বলা হচ্ছে মূল কথা যেটা উঠে আসছে সেটা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। ঠিক আছে, আরো কিছু ভাই কমেন্ট করেছেন। হাবিবুর রহমান ফোরেস্টার, উনি কোন জায়গা থেকে সেটা লেখেননি। উমর ফারুক ভাই আমাদের একজন চট্টগ্রামের রিজিস্টার লিডার জয়েন করেছেন, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত লিডারকে, তারা এখানে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে। তো এই তিয়াংশি স্বাস্থ্য ধারণাটা প্রাচীন চাইনিজ চিকিৎসা শাস্ত্র থেকে উঠে এসেছে, যে স্বাস্থ্য ধারণাতে 5000 বছরের পুরনো চিকিৎসা শাস্ত্র, চাইনিজ চিকিৎসা শাস্ত্র, আধুনিক জৈব প্রযুক্তি দুটাকে সমন্বয় করে এমন কিছু বিশ্বমানের পণ্য তিয়াংস বাজারজাত করছে, যে পণ্যগুলো খেয়ে পৃথিবীর প্রায় 47 মিলিয়ন ফ্যামিলির মানুষ তাদের শারীরিক সুস্থতা এবং সমৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে। এটা হচ্ছে আমাদের টিএনস কোম্পানি, এবং এই টিএনস কোম্পানির স্বাস্থ্য ধারণা হচ্ছে ক্লিনজিং, রিপ্লেনিশিং, স্ট্রেংথেনিং এবং ব্যালেন্সিং। ঠিক আছে, আজকে আমরা এখানে এই যে প্রতিরোধ ব্যবস্থা, যেটা আমাদের জন্য খুবই জরুরি একটা ব্যবস্থা, সেই ব্যবস্থাটাকে আমরা কিভাবে নিয়ে আসতে পারি সেই জন্যই আমরা কিছু স্টেপ অনুযায়ী আপনাদেরকে প্রোডাক্ট পরিচয় করে দিব। তো আমাদের প্রতিরোধ ব্যবস্থাটা কি সেটা সম্পর্কে আজকে আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনাদের থেকে আমি একটু জানতে চাইবো, ইমিউন সিস্টেম বলতে কি বুঝেন আপনারা? আপনারা কি কেউ একটু কমেন্ট করে জানাতে পারবেন? ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা, সেই বিষয়টা কি আসলে? আপনাদেরকে আমি কোশ্চেন করছি, কমেন্ট সেকশন খোলা আছে, চ্যাট বক্স খোলা আছে, আপনারা চাইলে এখানে লিখতে পারেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা কাকে বলে, কে বলতে পারবেন? কেউ একটু কমেন্ট করে জানান দেখি, রোগ প্রতিরোধ ক্ষমতা কি? যারা যারা পারেন তারা চাইলে একটু কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুকে যারা প্রোগ্রামটা দেখছেন তারাও চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আবার আমরা যে জিনিসটা, যে আনসারটা আপনাদের কাছ থেকে চাচ্ছি সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কাকে বলে, রোগ প্রতিরোধ ক্ষমতাটা কি? ঠিক আছে, কেউ আনসার দিতে পেরেছেন কিনা? আমি অবশ্যই এখনো কোনো আনসার দেখতে পাচ্ছি না। অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতার বিষয়টা নিয়ে আমাদের আসলে তেমন কোনো ধারণা নেই। ঠিক আছে, তো চলুন আমরা আজকে রোগ প্রতিরোধ ক্ষমতা কি সেটা একটু আপনাদের জন্য পরিচয় করে দেয়। দ্য ইমিউন সিস্টেম ইজ দ্য বডিজ ডিফেন্স সিস্টেম। সহজ কথায় হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে আমাদের শরীরের ডিফেন্স সিস্টেম। ডিফেন্স সিস্টেম মানে প্রতিরোধ ব্যবস্থা। অর্থাৎ আপনার শরীর যখন কোনো কিছু দেখবে, আপনার শরীরের ভিতরে যদি কোনো বাহ্যিক বস্তু ঢুকবে, তখন কি কেউ ঘুষি মারার চেষ্টা করবে। আপনি যখন কেউ থাপ্পড় মারে বা ঘুষি যখন আপনাকে মারে, তখন সাথে সাথে আপনি আপনার হাতটা উঠে যায়, ইয়েস অর নো? একটু মাথা নাড়াবেন। আপনাকে যে চড় মারে বা কেউ যখন আক্রমণ করে, তখন সাথে সাথে আপনি কি করেন? তাকে প্রতিরোধ করার চেষ্টা করেন, ইয়েস অর নো? ঠিক সেরকম আমাদের শরীরে একটা ইমিউন সিস্টেম আছে। ঠিক আছে, এই ইমিউন সিস্টেমটা বেসিক্যালি কি কি দিয়ে গঠিত সেটা একটু আপনাদেরকে জানিয়ে দিই। সেটা হচ্ছে কিছু কোষ দরকার হয়, কিছু টিস্যু দরকার হয় এবং কিছু অর্গান দরকার হয়। যে সমস্ত জিনিসগুলো যখন একসাথে কাজ করে তখন সেগুলো আমাদের শরীরের ভিতরে যে প্যাথোজেন্স গুলো ঢুকে, প্যাথোজেন্স গুলো কোনগুলো? যেগুলো সাধারণত আমাদের শরীরে রোগ তৈরি করতে পারে। যেমন ধরেন বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম রয়েছে, সেগুলোর মধ্যে ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, প্যারাসাইটস হতে পারে এবং ফানজাই হতে পারে। এই সমস্ত যে ছোট ছোট যে অণুজীবগুলো রয়েছে, এগুলো যখন আমাদের শরীরে প্রবেশ করে, তখন আমাদের শরীরের মধ্যে যে সেলের নেটওয়ার্ক রয়েছে, যে কোষের নেটওয়ার্ক রয়েছে এবং যে অর্গানের নেটওয়ার্ক রয়েছে, সবগুলো একসাথে মিলে এই প্যাথোজেন্স গুলোর বিরুদ্ধে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে, এবং এটাই হচ্ছে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। যদি কেউ আপনাকে জানতে চায় যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কি, তাহলে সহজ ভাষায় তাকে বলবেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে আমাদের শরীরের প্রতিরোধ ব্যবস্থা, ডিফেন্স সিস্টেম, যেটা ইংরেজিতে বলা হচ্ছে
যেটা গঠিত হয় কোষ, ঠিক আছে, টিস্যু এবং অর্গানসের মাধ্যমে। কি প্রতিরোধ করে? যেই অর্গানিজম গুলো, যেই অণুজীব গুলো আমাদের শরীরে বিশেষ করে ভাইরাস, ব্যাকটেরিয়া, পরজীবী এবং ফানজাই, যেগুলো আমাদের শরীরে কি তৈরি করতে পারে? রোগ করতে পারে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা। এখন আপনাদেরকে একটু ধারণা দিব যে আমাদের কোন ভূমিকা পালন করে। এখানে দেখতে পাচ্ছেন পুরো হিউম্যান বডির মধ্যে যেগুলো ইন্ডিকেট করা হয়েছে এগুলোই কিন্তু সাধারণত রোগ প্রতিরোধ ব্যবস্থায় অংশগ্রহণ করছে। সেগুলো কি? সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেমন ধরো আপনাদের যে চোখের জল রয়েছে, ঠিক আছে, চোখের যে পানি, এটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতায় কিন্তু অংশগ্রহণ করে। তারপর এখানে একটা গ্ল্যান্ড রয়েছে যেটার নাম হচ্ছে অ্যাডিনয়েডস গ্ল্যান্ড, এটা রোগ প্রতিরোধ ক্ষমতায় অংশগ্রহণ করে। সালাইভা, এই যে আমাদের যে লালা রয়েছে, আমাদের জিহ্বা থেকে যে লালাটা পড়ে, রসটা পড়ে, এটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতায় অংশগ্রহণ করে। টনসিল, অনেকেরই দেখবেন যে টনসিল ফুলে যায়, প্রদাহ হয়, ঠিক আছে, ম্যাক্সিমাম সময়ই দেখবেন যে তাদের টনসিল ফুলে যাচ্ছে, কারণ ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রান্ত করছে, সেজন্য এটা বেশি বেশি প্রদাহ হচ্ছে। এই টনসিলও কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অংশগ্রহণ করে, ইমিউন সিস্টেমের একটা অর্গান। স্কিন, আমাদের যে চামড়া রয়েছে, উপরে যে ত্বক রয়েছে, এটা রোগ প্রতিরোধ ব্যবস্থার একটা অর্গান। থাইমাস গ্ল্যান্ড, এটা রোগ প্রতিরোধ ক্ষমতার একটা অর্গান। মিউকাস, বোন মেরু, অস্থিমজ্জা, ঠিক আছে, অর্থাৎ আমাদের যে হাড় রয়েছে, ভিতরে যে মগজ রয়েছে, এটাও কিন্তু রোগ প্রতিরোধ ব্যবস্থার একটা অংশ। ইন্টেস্টাইন, অর্থাৎ আমাদের যে নাড়িভুঁড়ি রয়েছে, এটাও কিন্তু রোগ প্রতিরোধ ব্যবস্থার একটা অংশ। অ্যাপেন্ডিক্স, ঠিক আছে, অ্যাপেন্ডিক্স রোগ প্রতিরোধ ব্যবস্থার একটা। স্প্লিন বা গুর্দা, তারপর লিম্ফ নোডস রয়েছে, অক্সিলারি লিম্ফ নোড রয়েছে, ব্রঙ্কাস অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু রয়েছে, এগুলো সবগুলোই কিন্তু রোগ প্রতিরোধ ব্যবস্থার অংশ। রোগ প্রতিরোধ ব্যবস্থায় যেই কোষগুলো সাধারণত সবচেয়ে সক্রিয়ভাবে কাজ করে সেটা হচ্ছে আমাদের লোহিত শ্বেত রক্তকণিকা, ঠিক আছে। শ্বেত রক্তকণিকার কিছু সেল রয়েছে, সেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, মনোসাইট, ম্যাক্রোফেজ, ন্যাচারাল কিলার, বি সেল, টি সেল, এই সমস্ত জিনিসগুলোই কিন্তু আমাদের সাধারণত, এই সেলগুলোই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতায় কিন্তু অংশগ্রহণ করছে। আপনারা জানেন কিনা জানি না, এগুলো কিন্তু আপনাদের জানা খুবই জরুরি। নিজেকে যদি একটু এক্সপার্ট হিসেবে অন্যের সামনে যদি আপনি তুলে ধরতে চান, তাহলে এই ইনফরমেশন গুলো আপনার থাকা খুবই অবশ্যই জরুরি। তাহলে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থায় মেইনলি যে রক্তকণিকাটা কাজ করে সেটার নাম হচ্ছে শ্বেত রক্তকণিকা। আমাদের রক্তকণিকা তিন ধরনের, একটা হচ্ছে লোহিত, একটা হচ্ছে শ্বেত, আর একটা হচ্ছে অনুচক্রিকা। শ্বেত রক্তকণিকার মধ্যে যে সেলগুলো রয়েছে এগুলোই কিন্তু রোগ প্রতিরোধ ব্যবস্থায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তাহলে কি কি? নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, মনোসাইট, টি সেল, বি সেল, ম্যাক্রোফেজ, এগুলোই কিন্তু রোগ প্রতিরোধ ব্যবস্থাটাকে ডেভেলপ করার জন্য সহযোগিতা করে। আপনাদের যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আবারও আপনাদেরকে এটা সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আমরা প্রথমে আলোচনা করেছি রোগ প্রতিরোধ ক্ষমতা কাকে বলে, পরে আলোচনা করেছি রোগ প্রতিরোধ ক্ষমতায় অংশগ্রহণ করে কোন কোন অর্গানগুলো, এবার দেখাচ্ছি কোন কোন সেলগুলো রোগ প্রতিরোধ ক্ষমতায় অংশগ্রহণ করে। কারণ আমরা বলেছি যে রোগ প্রতিরোধ ক্ষমতা আর ব্যবস্থাটা হচ্ছে কিছু সেল দিয়ে, কিছু কোষ দিয়ে এবং কিছু অর্গান দিয়ে এই নেটওয়ার্কটা তৈরি হয়, ঠিক আছে। এবার আপনাদেরকে দেখাবো এই যে মানে আমাদের শরীরে যখন কোনো ধরনের প্যাথোজেন ঢুকে বা কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস যখন ঢুকে, তখন কিভাবে এটাকে মেরে ফেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাকে সক্রিয় করার জন্য। মনে করেন আপনার যখন জ্বর হয়, ঠিক আছে, তখন এই ধরনের একটা ব্যাকটেরিয়া ঢুকলো। আপনার যখন জ্বর হবে, মনে করেন আপনাদের যখন জ্বর হয় তখন দেখবেন যে আমাদের শরীরে যে কোনো একটা ব্যাকটেরিয়া ঢুকলো, ব্যাকটেরিয়া ঢুকার সাথে সাথে এই যে হোয়াইট ব্লাড সেল আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলা অর্থ হচ্ছে শ্বেত রক্তকণিকা, রক্তকণিকার একটা পার্ট। এইটার মধ্যে ফ্যাগোসাইট নামক একটা বিষয় তৈরি হয়। এই ফ্যাগোসাইটটা কি করে, এই যে ব্যাকটেরিয়া যেটা এই যে ঢুকলো দেখলেন, এবার ওই যে হোয়াইট ব্লাড সেলটা কি করবে, একটা এরকম আঙ্গুলের মতো একটা মানে এই যে এই ধরনের একটা ক্ষণপথ তৈরি করবে, ঠিক আছে, এই ধরনের একটা স্পেস তৈরি করে নিবে ওই ব্যাকটেরিয়াটাকে গিলার জন্য। দেখতে পাচ্ছেন ব্যাকটেরিয়া ঢুকলো প্রথমে,
দ্বিতীয় স্টেপে গিয়ে দেখলেন যে ব্যাকটেরিয়াটাকে আস্তে আস্তে কি করে ফেললো, ভিতরে নিয়ে ফেললো। এবং তৃতীয় যে স্টেপটা আছে, তৃতীয় ধাপে দেখতে পাচ্ছেন ব্যাকটেরিয়াটা সম্পূর্ণভাবে এখানে ভিতরে ঢুকে গেল। অর্থাৎ যেই আমাদের যে রোগ প্রতিরোধ ব্যবস্থার জন্য যে কোষটা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, সেটা সম্পূর্ণভাবে যে ব্যাকটেরিয়াটা আছে সেটাকে কমপ্লিটলি কি করে ফেললো, ডাইজেস্ট করে ফেললো, অর্থাৎ হজম করে ফেললো। অর্থাৎ এটার যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটাকে শেষ করে দিল। সেই জন্য রোগ প্রতিরোধ ব্যবস্থায় আমাদের বেসিক্যালি তাহলে আমরা যে বিষয়টা আপনাদেরকে একটু জানতে চাচ্ছি সেটা হচ্ছে ব্যাকটেরিয়া ঢুকলো, ঢুকার পরে এখানে আপনার এটাকে আস্তে আস্তে গিলে ফেললো, তারপর শেষ পর্যন্ত এটার যে শক্তি সেটাকে একদম শেষ করে দিল। তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এভাবেই কিন্তু আমাদের শরীরে স্টাবলিশ হয়। ঠিক আছে, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাটা ধরে রাখা খুবই জরুরি। এবার আমরা আলোচনা করব যে রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাকে উন্নত করার জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাকে স্ট্রং করার জন্য অফার করছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ যে পণ্যগুলো রয়েছে তার মধ্যে একটা নাম্বার 1 প্রোডাক্ট হচ্ছে ক্যালসিয়াম। ঠিক আছে, আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন ক্যালসিয়ামের কথা। সো ক্যালসিয়ামটা নিয়ে একটু আমরা কথা বলবো, যেটা আমাদের শরীরে মাত্র 2% থাকে। কত শতাংশ? 2% ক্যালসিয়াম আমাদের শরীরে থাকে। আমাদের 2% ক্যালসিয়াম থাকে। আমাদের শরীরের ওজনের প্রায় 5% উপাদান হচ্ছে মিনারেলস, তার মধ্যে 2% উপাদানই হচ্ছে আমাদের ক্যালসিয়াম। এবং এই ক্যালসিয়ামটা আমাদের জীবনের একটা অস্তিত্ব তৈরি করে দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে আমাদের মায়ের দেহে যে ডিম্বাণু রয়েছে এবং বাবার দেহে যে শুক্রাণু, দুটো একসাথে মিলিত হওয়ার পর যে জৈবিক প্রক্রিয়াটা সম্পন্ন হয়, এটা সাধারণত ক্যালসিয়ামের উপস্থিতিতে হয়। অর্থাৎ শুক্রাণুতে যত বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকবে, ডিম্বাণুটা নিষিক্ত হওয়ার পরিমাণটা তত বেশি বেড়ে যাবে। সো এখানে অনেকগুলো শুক্রাণু ছুটাছুটি করছে, কিন্তু ফাইনালি গিয়ে একটা শুক্রাণু সাকসেসফুল হয়, এবং সেই শুক্রাণুটাই সাকসেসফুল হয় যে আপনার ক্যালসিয়াম সর্বাধিক জীবনের কোনো অস্তিত্ব নেই। এখন আমরা কথা বলবো যে আমাদের বয়স ভেদে কতটুকু ক্যালসিয়াম, অর্থাৎ একদম আজকে যে সন্তানটা হয়েছে যার বয়স একেবারে হয়নি, সেই নবজাতক শিশু থেকে একদম বৃদ্ধ বয়সেও কিন্তু আমাদের ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দৈনিক নবজাতকের দরকার 400, শিশুদের দরকার 800, তরুণদের দরকার 1000, এডাল্ট বা প্রাপ্তবয়স্কদের 100 মিলিগ্রাম এডাল্ট প্রাপ্ত খুবই কম পরিমাণ। শিশু নবজাতককে 400 দরকার, কিন্তু দেওয়া হচ্ছে 200। শিশুদের দরকার হচ্ছে 800, দেওয়া হচ্ছে আপনার তাদেরকে 400। তরুণদের 1000 দরকার হয়, কিন্তু তারা পায় 500। অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক যারা রয়েছে তাদের দরকার 800, কিন্তু তারা পায় 500। বয়স্ক যারা, তাদের 1200 দরকার হয়, কিন্তু তারা পাচ্ছে আপনার 450। প্রেগন্যান্টদের 1500, কিন্তু তারা পায় 500। আর ঘাটতির পরিমাণটা দেখতে পাচ্ছেন অনেক বেশি, এবং এই ঘাটতির পরিমাণটাই নির্দেশ করে যে ক্যালসিয়াম সম্পর্কে আমাদের কম বেশি সবার কি রয়েছে, অজ্ঞতা রয়েছে। এই যে চারটা আমরা আপনাদের জন্য এখানে দেখাচ্ছি, এই চারটা কিন্তু চায়নার মতো একটা উন্নত বিশ্বের কিন্তু ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে বাংলাদেশের চিত্রটা, বাংলাদেশের প্রেক্ষাপটটা আপনারা বুঝে না। তো সেই ক্ষেত্রে কেন আমাদের ক্যালসিয়াম খাওয়াটা জরুরি? এই জন্য জরুরি, 35 বছর পরে গিয়ে দেখা যায় যে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ক্ষয় হতে থাকে। সেই জন্য একজন মানুষ শারীরিক আকৃতিতে বিকৃতির দিকে রূপ নিতে থাকে। অর্থাৎ প্রয়োজনীয় ক্যালসিয়াম না খাওয়ার কারণে তার বডি ডিফর্মেশন হয়, তার কোমরে ব্যথা হয়, বিভিন্ন ধরনের প্রবলেম হয়, শুধুমাত্র সে তার শরীরকে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট না করার কারণে। অর্থাৎ সে বাহ্যিকভাবে ক্যালসিয়ামটা সাপ্লিমেন্ট করে না। আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দিই, ক্যালসিয়াম কিন্তু আমাদের শরীরে কোনোভাবে তৈরি হয় না, এটা বাহ্যিকভাবে খেয়ে খেয়ে আমাদেরকে ফিল আপ করতে হয়। তো সেই জন্য আপনাদেরকে বয়স থাকতে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই ক্যালসিয়ামটা খাওয়া জরুরি। আর ক্যালসিয়াম যদি আপনি না খান তাহলে প্রায় 120 ধরনের রোগ আপনার শরীরে হতে পারে। তো সেই ক্ষেত্রে যে ক্যালসিয়ামটা আপনারা নির্বাচন করতে পারেন, চিলড্রেন ক্যালসিয়াম, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন চিলড্রেন ক্যালসিয়াম অসংখ্য উপাদান রয়েছে, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি, এগ পাউডার, ঠিক আছে, মিল্ক পাউডার,
পাউডার, ইয়ো পাউডার, টরিন, জিঙ্ক রয়েছে। এটা ক্যালসিয়াম পাউডার, এটা এখানেও ক্যালসিয়াম চারা রয়েছে, অলিগোস্যাকারাইড, ডিফ্যাটেড মিল্ক পাউডার, ভিটামিন আই, ভিটামিন ডি, ভিটামিন সি, আয়রন, ল্যাকটেট, অসংখ্য উপাদান। এই ক্যালসিয়ামটা, ক্যালসিয়ামটা আমাদের কোম্পানি পানামা থেকেও কিন্তু এটা স্পেসিফিকেশন অর্জন করেছে। এই ক্যালসিয়ামটা সম্পূর্ণ একদম প্রাকৃতিক উপায়ে সংগ্রহ করা হয়। বোন ক্যালসিয়াম, এটা সায়েন্টিফিক, সম্মত, রিজনেবল। এটার একটা কম্প্রিহেন্সিভ নিউট্রিশন রয়েছে, অর্থাৎ বিভিন্ন ধরনের পুষ্টি গুণাগুণ এখানে রয়েছে। এটা খেলে পেটের মধ্যে জ্বালাপোড়া তৈরি হয় না, এটা টেস্ট অনেক ভালো। খাবার নিয়ম হচ্ছে আপনার সকালে এবং রাতে কুসুম গরম পানি দিয়ে মিক্স করে আপনার খেয়ে ফেললে, ঠিক আছে। তারপর হচ্ছে মেটাবলিক ফ্যাক্টর, সাধারণত ডায়াবেটিস রোগে যারা মিক্স ব্যবহার করা হয়, যেটা আপনাদের ডায়াবেটিস রোগটাকে কন্ট্রোল করার পাশাপাশি ডায়াবেটিস রোগজনিত বিভিন্ন ধরনের জটিলতার থেকে সুস্থ রাখতে সহযোগিতা এবং ডায়াবেটিস রোগীদের ইমিউনিটি পাওয়ার, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এবং আরেকটা রয়েছে লেসিথিন ক্যালসিয়াম। এই 4 ধরনের ক্যালসিয়াম আপনার শরীরে কম বেশি বিভিন্ন ধরনের শারীরিক উপসর্গ থেকে শুরু করে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহযোগিতা করে। পরবর্তীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যে প্রোডাক্টটা ইম্পর্টেন্ট, সেই প্রোডাক্টটার নাম হচ্ছে রিপ্লেনিশিং সিরিজের স্পিরুলিনা ক্যাপসুল। খুবই চমৎকার একটা পণ্য এই স্পিরুলিনা ক্যাপসুলটা। সবচেয়ে অর্থাৎ মানব সভ্যতার মধ্যে প্রোটিন সমৃদ্ধ যতগুলো খাবার রয়েছে, সবচেয়ে আদর্শ প্রোটিনের সংস্থা হিসেবে ধরে নেওয়া হচ্ছে এই স্পিরুলিনা ক্যাপসুল। একবিংশ শতাব্দীর আদর্শ খাবার। আর ইতিহাস প্রায় 3.5 বিলিয়ন ইয়ার্স ধরে। অণুবীক্ষণ যন্ত্রের নিচে অনেকটা সর্পিলাকার দেখতে বোঝায়, সেই জন্য এটাকে বলা হয় স্পাইরুলিনা। এটা আপনার বিশ্বের যে নামি দামি সংস্থাগুলো রয়েছে, বিশেষ করে আপনার WHO, আপনারা দেখতে পাচ্ছেন, হু যেটাকে আমরা চিনি, এটাকে একবিংশ শতাব্দীর বেস্ট ফুড সাপ্লিমেন্ট হিসেবে এটাকে নির্বাচিত করেছে। ইউএন ওয়ার্ল্ড ফুড অ্যাসোসিয়েশন এটাকে একবিংশ শতাব্দীর সবচেয়ে মানে পরিপূর্ণ পুষ্টির যে সোর্স, সেই সোর্স হিসেবে এটাকে নির্বাচিত করেছে। তাহলে এই স্পুরার মধ্যে থাকা যে পুষ্টি গুণাগুণগুলো আছে সেগুলো আপনাদের জন্য একটু তুলে ধরছে। এখানে ভিটামিন এ থেকে জেড সমস্ত কিছু রয়েছে, তবে ইম্পর্টেন্ট যে পুষ্টি গুণাগুণগুলো যেগুলো আমাদের শরীরের জন্য দরকার, যেগুলো আমরা খাবারের মাধ্যমে পাই না, সেগুলো আপনাদের রয়েছে। স্পুরাতে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের নিউট্রিশন গুণাগুণ রয়েছে 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে ইনক্রিজ ইমিউনিটি, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এটা চমৎকার ভূমিকা পালন করে। সো এখানে রয়েছে প্রোটিন প্রায় 60 to 70%, যেটা আপনার ইউএন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের বেঁধে দেওয়া যে রিকমেন্ডেড ডোজ রয়েছে সেটার সাথে আইডেন্টিক্যাল। তারপর রয়েছে বিটা ক্যারোটিন, যেটা প্রায় গাজরের চেয়ে 15 গুণ বেশি, পালং শাকের চেয়ে 40 থেকে 60 গুণ বেশি। এটা আমাদের হিউম্যান বডি, বিশেষ করে যে কোনো ধরনের ভাইরাস ক্ষমতা কিভাবে সক্রিয় হয়, যেটা ছবি দেখিয়েছি, এই পদ্ধতিতে আমাদের শরীর থেকে ভাইরাস গুলোকে কিল করে ফেলা, ঠিক আছে। তারপর রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিনের সোর্স, বিশেষ করে ভিটামিন বি এর সোর্স, B1, B2, B5, B6, B11, B12, সি, ই, এই সমস্ত ব্যালেন্স নিউট্রিশন গুলো এখানে রয়েছে। তারপর রয়েছে এখানে বিভিন্ন ধরনের রিচ ইন মেনি ডিফারেন্ট টাইপস অফ ট্রেস এলিমেন্টস, যেগুলো আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে আয়রন রয়েছে। আয়রন মানেই বুঝতে পারছেন এটা আমাদের শরীরে অনেক ধরনের রেড ব্লাড সেল তৈরি করতে পারে, রক্ত কণিকা তৈরি করতে পারে। এবং সেলেনিয়াম রয়েছে, যেটা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী যে উপাদানটা রয়েছে, এটার নাম হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন এবং অ্যান্টিবডি। এই দুইটা তৈরি করার ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা করে। তাহলে বুঝতে পারছেন যে স্পিরুলিনা ক্যাপসুলটা আমাদের শরীরের জন্য কত উপকারী। তারপর এখানে গামা লিনোলেইক অ্যাসিড রয়েছে, যেটা আমাদের রক্তনালীর যে দেয়ালটা আছে সেটাকে স্মুথ রাখে, এটা টান টান রাখে, ইলাস্টিক রাখে, যাতে রক্ত সহজে চলাচল করতে পারে। তারপর রয়েছে পলিস্যাকারাইড নামক একটা উপাদান, যেটা আমাদের শরীর থেকে বিভিন্ন ধরনের যে রেডিয়েশন গুলো, ক্ষতিকর রেডিয়েশন গুলো আছে, সেগুলো আমাদের শরীর থেকে বের করে দেয় এবং আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে স্ট্রং করে। পাশাপাশি আমাদের যে নার্ভ সেলগুলো রয়েছে, আমাদের যে স্নায়ুকোষগুলো রয়েছে, সেগুলোর যে কার্যক্ষমতা আছে সেগুলোকে অনেক বেশি বাড়িয়ে আমাদের বডিটাকে অনেক বেশি ফ্লেক্সিবল রাখে। তাহলে আপনি যদি দৈনন্দিন স্কুলে ক্যাপসুলটা গ্রহণ করেন, এক নজরে আমরা একটু দেখিনি এটা কি করে। এটা আমাদের ভাইরাস দূর করে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, আমাদের যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছে তাদেরকে পুষ্টি গুণাগুণ নিশ্চিত করতে সক্ষম করে। অনেক ডায়াবেটিস, আপনাদেরকে একটু টিপস দিয়ে দিচ্ছি, অনেক ডায়াবেটিস রোগীদের দেখবেন যে বিভিন্ন ধরনের ভিটামিন
ওষুধ খেতে সাধারণত ফিজিশিয়ানরা পরামর্শ দেয়। এই ক্ষেত্রে আমরা সিনথেটিক যে ভিটামিন গুলো আছে সেগুলো না খেয়ে কিন্তু আমরা ন্যাচারাল যে এই যে বিভিন্ন ধরনের ভিটামিনের সোর্স রয়েছে স্পিরুলিনা ক্যাপসুল, সেটা আমরা গ্রহণ করতে পারি। কারণ এখানে সমস্ত পুষ্টি গুণাগুণ কিন্তু আপনি পাচ্ছেন, যেটা একজন ডায়াবেটিক পেশেন্ট সাধারণত যখন ডায়াবেটিস রোগে আক্রান্ত হয় তার প্রস্রাবের মাধ্যমে প্রচুর পরিমাণে সেই পুষ্টি গুণাগুণগুলো লস করে। তো আপনারা চাইলে ডায়াবেটিক পেশেন্টদের পুষ্টি ঘাটতিগুলো ফিল আপ করার জন্য চাইলে তাদেরকে আপনারা স্পিরুলিনা ক্যাপসুলটা আপনারা চাইলে বেশি বেশি করে সাজেস্ট করতে পারেন, ঠিক আছে। তারপর শিশুদের গ্রোথের জন্য স্পিরুলিনা ক্যাপসুলটা অনেক বেশি ভালো। যাদের ঘরে শিশু রয়েছে, যারা বাড়ন্ত অবস্থায় রয়েছে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য এবং তাদের গ্রোথটা বাড়ানোর জন্য এটা তাদেরকে দিতে পারেন। যারা ওজন কমাতে চান, ওজন কমানোর জন্য বেসিক্যালি রাতে চাইলে 8টা স্পিরুলিনা ক্যাপসুল আপনারা খালি পেটে খেয়ে ফেলতে পারেন, সেক্ষেত্রে এটা ভালো একটা সাপোর্ট দিবে। তারপর যারা কেমোথেরাপি নিচ্ছেন বা রেডিওথেরাপি নামক বিভিন্ন ধরনের খুবই সফিস্টিকেটেড ট্রিটমেন্ট গুলো নিচ্ছেন, যেগুলোর কারণে শারীরিক অনেক ক্ষতি হয়, সেক্ষেত্রেও তারা এটা গ্রহণ করতে পারেন। স্পিরুলিনা 100টা ক্যাপসুল থাকে, স্পিরুলিনা প্রায় 0.25 গ্রাম করে ওজন, দৈনিক 3বার করে 6টা ক্যাপসুল খেতে পারবেন, অর্থাৎ একদিনে চাইলে আপনি 18টা ক্যাপসুল খেতে পারেন। ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা কিন্তু খাদ্য, এটা কোনো মেডিসিন না যে আপনার ভয় পেতে হবে। স্পিরুলিনা কারা কারা বেশি খাবেন বলা হচ্ছে, সমস্ত বয়সের, একদম শিশু থেকে শুরু করে তরুণ, প্রাপ্তবয়স্ক এবং বয়স্ক প্রত্যেকেই খেতে পারবেন। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তারা খেতে পারবেন। যাদের এমন পরিবেশে বসবাস করছেন যেখানে অক্সিজেন স্বল্পতা রয়েছে তারা খেতে পারবেন। যারা ব্যায়াম করেন তারা খেতে পারবেন। যারা শারীরিক গঠন দুর্বল তারা খেতে পারবেন। যারা স্পেশাল প্রফেশন, বিশেষ করে এমআরআই, এক্সরে মেশিন চালাচ্ছেন, রেডিওলজি মেশিন চালাচ্ছেন, এই সমস্ত পেশার মানুষজন কিন্তু স্পিরুলিনা বেশি বেশি খেতে পারবে। এরপর স্ট্রেংথেনিং সিরিজের একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট যেটা রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অত্যন্ত চমৎকার, সেই প্রোডাক্টটা নিয়ে আমরা কথা বলবো। সেটার নাম হচ্ছে কর্ডিসেপস ক্যাপসুল। সেটার নাম কি? কর্ডিসেপস ক্যাপসুল। তো কর্ডিসেপস ক্যাপসুল যখন আমরা আলোচনা করব তখন আমরা কিছু ছবি আপনাদের জন্য শেয়ার করার চেষ্টা করবো। যে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে এই সমস্ত ছবিগুলো আমরা আমাদের সামাজিক ব্যবস্থায় দেখতে পাচ্ছি কিনা। এই যে কলকারখানার দূষণ, জমিতে প্রচুর পরিমাণে কীটনাশকের ব্যবহার, তারপর প্রচুর পরিমাণে ওষুধের ব্যবহার, এগুলো কি কম বেশি আছে কিনা? ইয়েস অর নো? ঠিক আছে, আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। যদি ইয়েস হয় তাহলে আমাদের এই সমস্ত ছবিগুলো থেকে আমাদের যেই অবক্ষয় হতে পারে, আমাদের যে সাব হেলথ প্রবলেম গুলো হতে পারে, সেগুলো হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা কমে যাবে, আমাদের এন্ডোক্রাইন ডিসক্রাসিয়া হবে, আমাদের অল্প বয়সে আমরা বিভিন্ন ধরনের দুরারোগ্য ব্যাধিতে আমরা আক্রান্ত হব। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে একটা ছবি আপনাদের জন্য শেয়ার করছি। এই যিনি ভদ্রলোক এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, উনি অনেক বেশি টাকা পয়সার মালিক ছিল, বিলিয়নিয়ার ছিল। তো উনি শেষ বয়সে এসে এমন একটা দুরারোগ্য ব্যাধিতে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়, যেখানে তার টাকা পয়সাও কিন্তু তার শরীরটাকে ফিরিয়ে আনতে পারেনি, অর্থাৎ তিনি তার জীবনের কাছে হার মেনে গিয়েছিল। এরকম আরো কিছু ছবি আপনাদেরকে দেখাচ্ছি যারা তাদের 40 বছরের আগেই মৃত্যুবরণ করেছে, অর্থাৎ 40 না পেরোতেই তারা মৃত্যুবরণ করেছে। ফেমাস ফিল্ম স্টার মিস্টার ফু বিয়াও, দ্য ফাউন্ডার অফ জুন ইয়াও গ্রুপ, ওয়াং জুন ইয়াও, ঠিক আছে, তারপর ফেমাস অ্যাঙ্কার অফ সিসিটিভি, ঠিক আছে। এই ধরনের যে ব্যক্তিত্বগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তারা তাদের নিজের প্রফেশনাল ক্যারিয়ারে অনেক বেশি সাকসেসফুল ছিল, কিন্তু তাদের হেলথ ক্যারিয়ারে অনেক বেশি পিছিয়ে ছিল, যার কারণে তারা বিভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় সাব হেলথি থেকে। দ্বিতীয় সাব হেলথি যে প্রবলেমটা, সেটা হচ্ছে এন্ডোক্রাইন ডিসপ্লাসিয়া, অর্থাৎ হরমোনাল সমস্যা। সেটা কি? সেটা হচ্ছে আমাদের মেয়েদের ক্ষেত্রে সাধারণত ইনফার্টিলিটি হয়, ছেলেদের ক্ষেত্রে মেল সেক্সুয়াল ফাংশনটা দুর্বল হয়ে যায় এবং স্বামী স্ত্রীর মধ্যে যে আনস্যাটিসফ্যাক্টরি সেক্স হওয়ার কারণে ডিভোর্স রেটটা বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে হরমোনাল সমস্যা। আর তৃতীয় যে সমস্যা, সেটা হচ্ছে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে অল্প বয়সে মৃত্যুবরণ করে। এই ধরনের একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, যার নাম হচ্ছে জিয়ং ডান, যিনি 1982 সালে জন্মগ্রহণ করেছিল, কিন্তু 2012 সালে এসে তিনি লাংস ক্যান্সারে আক্রান্ত হয়ে 30 বছর হতে না হতেই মারা গিয়েছেন। তো সেখান থেকে এখন সেই সাব হেলথি সমস্যা থেকে বাঁচার উপায় কি? সেই বাঁচার জন্য উপায় হিসেবে আমরা একটা রহস্যময়ী হার্বসের সাথে পরিচিত হতে পারি। যে রহস্যময়ী হার্বসের নাম হচ্ছে কর্ডিসেপস সিনেনসিস। আপনারা এখানে নিচের ছবিতে দেখতে পাচ্ছেন, এটা এই ধরনের দেখতে গোল্ডেন একটা ফাঙ্গাস, যেটা সাধারণত তিব্বতে জন্মায়। এই যে দেখতে পাচ্ছেন, টিবেটান প্ল্যাটুতে এটা জন্মগ্রহণ করে। ক্রুড চাইনিজ হার্বাল মেডিসিনে এটা উল্লিখিত আছে। এটা গ্রীষ্মকালে মাটির উপরে থাকে, শীতকালে মাটির নিচে থাকে। স্বর্গ এবং পৃথিবীর একটা
চমৎকার সমন্বয় এটা করে। এটা আমাদের শরীরের মধ্যে পজিটিভ নেগেটিভের ভারসাম্য তৈরি করে। এটা তৎকালীন সময়ে বেশি বেশি বিভিন্ন ধরনের শারীরিক উপসর্গ, যেমন ধরেন হাড়কে শক্তিশালী করার জন্য, মাংসপেশিকে শক্তিশালী করার জন্য, কিডনিকে শক্তিশালী করার জন্য, লাংসকে প্রোটেক্ট করার জন্য, আমাদের ফুসফুসকে প্রোটেক্ট করার জন্য, ঠিক আছে, বুড়িয়ে যাওয়ার রক্ষা করার জন্য এটা বেশি বেশি পরিমাণে ব্যবহৃত হয়ে এসেছিল। এই কর্ডিসেপসটা বেসিক্যালি ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসেবেও সমৃদ্ধ রয়েছে। এটার এই কর্ডিসেপস ক্যাপসুলে কর্ডিসেপস সিনেনসিস ছাড়া রয়েছে কর্ডিসেপস পলিস্যাকারাইড, কর্ডিসেপিক অ্যাসিড এবং এডিনোসিন। এই সমস্ত উপাদানগুলো কিন্তু এখানে রয়েছে। সো আলটিমেটলি কর্ডিসেপস ক্যাপসুলটা যদি আপনি রেগুলার সেবন করেন, এটা আপনার শরীরে বাইডিরেকশনাল ইমিউনিটি তৈরি করে, অর্থাৎ রোগ প্রতিরোধ ব্যবস্থার চাদরে আপনাকে ঢেকে ফেলবে, বিভিন্ন ধরনের ক্যান্সার প্রিভেনশনে সহযোগিতা করবে, অর্থাৎ যে কোনো ধরনের ক্যান্সার যাতে আপনার শরীরে বেড়ে না ওঠে সেই ক্ষেত্রে এটা আপনাকে সাপোর্ট দিবে। বিভিন্ন জায়গায় সেন্স চলে যাবে, সেখানে ভালো কাজ করবে। লাংসের ক্ষেত্রে, কিডনির ক্ষেত্রে এবং লিভারের ক্ষেত্রে এটা সহযোগিতা করবে, এবং হার্ট এবং ব্রেনের ক্ষেত্রে সহযোগিতা করবে। ঠিক আছে, আমাদের যে কর্ডিসেপসটা তৈরি হয় এটা সুপেরিয়র কোয়ালিটির কর্ডিসেপস, অর্থাৎ এটা উচ্চমান সম্বন্ধ কর্ডিসেপস এখানে মেইন ইনগ্রেডিয়েন্ট হিসেবে দেওয়া হয়। এটার যে টেকনোলজিটা সেটা হচ্ছে অ্যাডভান্সড হাই বায়োসেপারেশন টেকনোলজির মাধ্যমে এটা তৈরি করা হচ্ছে, এবং এখানে প্রপোর্শন অফ ইফেক্টিভ কনস্টিটিউয়েন্ট ইথ হায়ার। ঠিক আছে, এখানে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে, এটা যে রেশিওটা, এটা যে অনুপাতটা, সেটা অনেক বেশি পরিমাণে সমৃদ্ধ এখানে রয়েছে। সো একটা টিপস এখানে আপনাদেরকে দিয়ে দিচ্ছি কর্ডিসেপসের কিভাবে আপনারা খাবেন। কর্ডিসেপস খাওয়ার নিয়ম হচ্ছে আপনার শারীরিক সুস্থতার জন্য, শারীরিক আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আপনারা চাইলে দৈনন্দিন 8টা করে ক্যাপসুল খেতে পারেন, সকালে এবং রাতে 2 টাইমস এ ডে। তবে বেসিক্যালি যারা কিডনির সমস্যা আক্রান্ত রয়েছেন তাদেরকে এটা বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে এটা খেতে বলা হয়। তাহলে কিন্তু এটা আপনার ভালো একটা কাজ করে। তাহলে কর্ডিসেপসটা কিভাবে খাবেন সেটা আপনারা বুঝে গিয়েছেন, রেগুলারলি খাবেন। সো আপনারা বেশি বেশি করে কর্ডিসেপস ক্যাপসুলটা খান। করোনার আপনারা জানেন যে কর্ডিসেপস ক্যাপসুলটা বেসিক্যালি অ্যাজমার জন্য, ঠিক আছে, লাংসটাকে সুরক্ষিত রাখার জন্য যেহেতু এটা খুবই জরুরি, সেই জন্য বর্তমান সময়ে যেহেতু করোনার প্রাদুর্ভাব চলছে, হ্যাঁ, করোনার প্রাদুর্ভাব অনেকে ভ্যাকসিন নেওয়ার পরও দেখা যাচ্ছে মৃত্যুবরণ করছে, বিকজ তাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাটা অনেক বেশি দুর্বল। তো ইন দ্যাট কেস আপনারা চাইলে যদি রেগুলার কর্ডিসেপস ক্যাপসুলটা আপনি যদি সেবন করেন, তাহলে কিন্তু আপনি চাইলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে ডেভেলপ করে আপনি শারীরিক সুস্থতা অর্জন করতে পারেন। খুবই চমৎকার একটা পণ্য কর্ডিসেপস ক্যাপসুলটা। এরপরে রয়েছে আমাদের টিএনস টাই এনার্জি ব্রেসলেট, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর আরেকটা পণ্য। আপনারা নিশ্চয়ই এটা সম্পর্কে অনেকে অবগত না। আপনাদের কারো কি ব্রেসলেট আছে? পরিহিত একটু দেখান তো থাকলে হাতে। এস এম জালাল ভাইয়ের হাতে দেখছি। থ্যাংক ইউ ভাইয়া, আমাদের টিএনস পণ্যকে সাথে আপনি নিয়ে আছেন, টিএনস পণ্যকে ধারণ করছেন। আর কারো আছে ব্রেসলেট? ব্রেসলেট আর কারো হাতে আছে কিনা একটু হাত দিয়ে দেখান। ইয়েস, আরেকজন ভাইকে দেখছি, এমডি শাহজামাল, বগুড়া, আমাদের একজন ডাইনামিক লিডার। আর কারো হাতে ব্রেসলেট আছে কিনা আমি একটু দেখছি। হাবিবুর রহমান ভাই কমেন্টে লিখেছেন ইয়েস আছে। যাদের ভিডিও অন আছে তারা চাইলে স্ক্রিনে দেখাতে পারেন। চমৎকার একটা পণ্য। আচ্ছা, আরেকজন ভাই দেখাচ্ছেন, মুর্শেদ আলম 7 স্টার ভাই, থ্যাংক ইউ। উনিও আমাদের ব্রেসলেট ব্যবহার করছেন। গুড, অনেকেই দেখতে পাচ্ছি। আপনারা নিশ্চয়ই অনেকেই জেনে অবাক হবেন, এই ব্রেসলেটটা চমৎকার একটা পণ্য, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করার পাশাপাশি বিভিন্ন ধরনের হেলথ সাপোর্ট আমাদেরকে দিচ্ছে। তো এখানে প্রথমে লেখা আছে টাই এনার্জি ব্রেসলেট। আপনারা যখন ব্রেসলেটটা কিনবেন ওখানে টাই শব্দ লেখা আছে। টাইটা কেন লেখা আছে? টাই মানে এটার ম্যাক্সিমাম পোর্শনই হচ্ছে টাইটানিয়াম দিয়ে তৈরি করা হয়েছে। সো আপনাদের প্রথমে এই কোয়েশ্চেন গুলো করবো, আপনাদেরকে এই সমস্যাগুলো কম বেশি হয় কিনা, যে অল্পতে আমরা সাধারণত যে কোনো জিনিস ভুলে যাচ্ছি, হ্যাঁ, তারপর ইমিউন সিস্টেম, এই যে সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছে, রক্তচাপ বেড়ে যাচ্ছে, ঘাড়ে ব্যথা হচ্ছে, এই সমস্ত সমস্যাগুলো আমরা কম বেশি দেখি কিনা। যদি আপনারা কম বেশি দেখে থাকেন তাহলে বুঝতে হবে যে আপনারা শারীরিকভাবে অনেক বেশি সাব হেলদি হয়ে যাচ্ছেন, আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল, যার কারণে এই প্রবলেমগুলো বেশি বেশি হচ্ছে। তো সেখান থেকে আপনার জীবনে নতুন একটা শক্তি সঞ্চার করার জন্য আপনাদেরকে একটা পণ্য পরিচয় করে দিচ্ছি, যেটার নাম হচ্ছে টিএনস টাই এনার্জি ব্রেসলেট, যেটা আপনাকে নতুন ভাবে চাঙ্গা করে আপনার নবশক্তিতে আপনাকে রূপান্তর করতে পারে।
সো এই যে এনার্জি ব্রেসলেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মূলত কি কি উপাদান রয়েছে? এখানে রয়েছে নেগেটিভ আয়ন স্টোন, এখানে রয়েছে জার্মেনিয়াম, এখানে রয়েছে টাইটেনিয়াম, এখানে রয়েছে আপনার ম্যাগনেট। সো এই সমস্ত উপাদানগুলো দিয়ে সাধারণত আমাদের ব্রেসলেটটাকে সাজানো হয়েছে। অর্থাৎ আমাদের ব্রেসলেটের মূলত 4টা উপাদান, একটা হচ্ছে নেগেটিভ আয়ন স্টোন, একটা হচ্ছে জার্মেনিয়াম, একটা হচ্ছে টাইটানিয়াম, একটা হচ্ছে ম্যাগনেট। ঠিক আছে, তো এগুলোর উপাদানগত বিশেষত্বগুলো একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। যারা যারা ব্রেসলেটটা ব্যবহার করেন তারা একটু ভালো করে এগুলো আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনাদের জন্য অনেক বেশি উপকার হবে। আপনারা পরবর্তীতে ব্রেসলেটটাও সেল করার ক্ষেত্রে অনেক বেশি উপকার হবে। হ্যাঁ, তো ব্রেসলেটের মেইন যে ধাতুটা আছে, যে ধাতব উপাদানটা আছে, সেটার নাম হচ্ছে টাইটেনিয়াম। এই যে দেখতে পাচ্ছেন টাইটেনিয়ামটা দেখতে কেমন, এটা হচ্ছে পৃথিবীতে পাওয়া এমন একটা উপাদান যেটা আমাদের শরীরের কোনো ধরনের ক্ষতি করতে পারে না। ঠিক আছে, এটার শারীরিক কোনো ক্ষতি করতে পারে না, বরঞ্চ এটা শারীরিক বিভিন্ন ধরনের উপকার করতে পারে। এই টাইটানিয়ামটা আমাদের শারীরিক কোনো অ্যালার্জিও তৈরি করে না। এটা এমন একটা উপাদান, মেডিকেল ট্রিটমেন্টে আপনারা যদি কোনো সময় মেডিকেলতে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট দেখে থাকেন, মেডিকেল ইনস্ট্রুমেন্টগুলো সাধারণত লং লাস্টিং হওয়ার দরকার, অর্থাৎ দীর্ঘস্থায়ী হওয়া অতি বেশি জরুরি। যেগুলো, কারণ মেডিকেলের ইনস্ট্রুমেন্ট গুলো মানে 1 বছর 2 বছর পরে যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু তাদেরকে বারবার এগুলো কি করতে হবে, রিপেয়ার করতে হবে, তাদের কস্টটা অনেক বেশি বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে তারা কি করে, মেডিকেলের যতগুলো ইকুইপমেন্ট বা ডিভাইস রয়েছে প্রত্যেকটা ডিভাইসে টাইটানিয়াম নামক উপাদানটা ইউজ করে, কারণ এটা অনেক বেশি লং লাস্টে। এবং চিকিৎসা শাস্ত্রে এটা প্রমাণিত হয়েছে যে এই টাইটানিয়ামটা আমাদের শরীরের মধ্যে যে কারেন্টগুলো রয়েছে সেই কারেন্টগুলোকে ব্যালেন্স করে ফেলে, এবং আমাদের শরীরের মধ্যে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন গুলো যেগুলো আমাদের শারীরিকভাবে ক্ষতি করতে পারে সেগুলোকে এটা ঠিক করে। তা আপনি যদি এই টাইটানিয়াম সমৃদ্ধ ব্রেসলেটটা যদি প্রত্যেকদিন পরিধান করেন, এটা শারীরিক কি উপকার দিবে? এটা আমাদের শরীরে যে বিভিন্ন জায়গায় যে ব্যথা তৈরি হয়, ঠিক আছে, আমাদের শারীরিক যে ব্যথাগুলো তৈরি হয় সেগুলো দূর করবে। আমাদের শারীরিক যে অসারতা রয়েছে, বিশেষ করে আমাদের কাঁধ দেখবেন যে অনেক সময় অসার হয়ে যায়, সেক্ষেত্রে এটা ভালো সাপোর্ট দিবে। টায়ার্ডনেস কমিয়ে দিবে। ব্রেসলেট যারা পরবেন দেখবেন যে তাদের টায়ার্ডনেসটা অনেক কম লাগছে। অনেক সময় দেখবেন যে আপনারা বেশি বেশি এরকম হাই তুলছেন, টায়ার্ড হয়ে যাচ্ছেন, ব্রেসলেট পরলে কিন্তু এই জিনিসটা খুবই কম হয়। শরীরের কারেন্ট গুলোকে ব্যালেন্স করবে এবং আমাদের মনকে প্রশান্তি দিবে। ঠিক আছে, এবং আমাদের মাংসপেশিকে অনেক বেশি রিল্যাক্সে রাখবে। এই ব্রেসলেটটা এত বেশি চমৎকার একটা পণ্য, নিশ্চয়ই যারা ব্যবহার করছেন তারাই বলতে পারবেন যে ব্রেসলেটটা। আমি লাস্টের দিকে আমাদের জালাল ভাইকে আমরা আনমিউট করব, ব্রেসলেটটা ব্যবহার করে তিনি কেমন উপকার পাচ্ছেন সেটা আমরা তার কাছ থেকে জানবেন। আর যারা শেয়ারিং করতে চান বেসিক্যালি তারা হাতটা একটু তুলে রাখবেন, আমরা তাদেরকে সুযোগ দিব ট্রেনিং এর শেষ পর্যায়ে। তারপর এখানে ম্যাগনেট রয়েছে। আমাদের পুরো পৃথিবী কিন্তু একটা ম্যাগনেট দ্বারা আবদ্ধ। ঠিক আছে, আমাদের একটা যে পৃথিবীর যে ভূস্তর রয়েছে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে। ঠিক আছে, এই ম্যাগনেটিক ফিল্ডটা থাকার কারণে এটা সাধারণত আমাদের শরীরের মধ্যে যে রোগ প্রতিরোধ ব্যবস্থা বলেন, রক্ত সঞ্চালন বলেন, সমস্ত কিছুই নিয়ন্ত্রণ করছে। আর ম্যাগনেটটা থাকার কারণে ব্রেসলেটের মধ্যে যে এক ধরনের চৌম্বকত্ব থাকার কারণে এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, এটা আমাদের টায়ার্ডনেস দূর করে, এটা আমাদের মধ্যে শরীরে যে বায়ো কারেন্টস গুলো রয়েছে পজিটিভ নেগেটিভ এটাকে ব্যালেন্স করে। ঠিক আছে, এবং সেই সাথে এটা আমাদের শরীর থেকে ফ্রি রেডিকেল দূর করে দেয় এবং আমাদের এজিং প্রসেসটাকে কমিয়ে দেয়। তারপর এখানে আরেকটা মূল্যবান একটা ধাতব উপাদান রয়েছে যেটার নাম হচ্ছে জার্মেনিয়াম। দেখতে এরকম, আপনারা দেখতে পাচ্ছেন এই যে খুবই চমৎকার উপাদান। এই জার্মেনিয়াম সাধারণত স্ট্রং আয়ন পেনিট্রেশন রয়েছে, অর্থাৎ জার্মেনিয়ামটা যখন আপনারা পড়বেন, অর্থাৎ ব্রেসলেটটা যখন আপনারা পড়বেন, এখানে যে জার্মেনিয়াম যে পার্টিকেলস গুলো রয়েছে, এই জার্মেনিয়াম পার্টিকেলসটা যখন আমাদের শরীরের টেম্পারেচার যখন 32 ডিগ্রি পেয়ে যায়, আমাদের শরীরের স্বাভাবিক টেম্পারেচার হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস, 32 ডিগ্রি সেলসিয়াসই যখন পৌঁছে যায় তখন জার্মেনিয়াম থেকে প্রচুর পরিমাণে নেগেটিভ আয়ন রিলিজ করে, যেটা আমাদের শরীরে আকুপয়েন্টস এর মাধ্যমে ঢুকে। আমাদের শরীরে অনেকগুলো ছিদ্র রয়েছে যেগুলোকে আমরা আকুপয়েন্টস বলি। এই আকুপয়েন্টস এর মাধ্যমে অসংখ্য পুষ্টিকর উপাদান আমাদের শরীরে এটা প্রবেশ করাতে থাকে, যার কারণে সেজন্য মেডিকেল আর নেগেটিভ আয়ন আমাদের শরীরে প্রবেশ করায়। যত বেশি আমাদের শরীরে নেগেটিভ আয়ন প্রবেশ করবে তত বেশি কিন্তু আমরা শারীরিকভাবে চাঙ্গা থাকবো। কিন্তু দেখা যায় আরেকটা জিনিস আপনাদেরকে একটু জানাতে চাই, চিকিৎসা শাস্ত্রে এটা প্রমাণিত হয়েছে, আপনার শরীরে যদি নেগেটিভের চেয়ে পজিটিভ আয়নটা বেশি থাকে, ঠিক আছে, সাধারণত 2 ধরনের আয়ন থাকে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। এই কথাটা আপনারা ভালো করে খেয়াল করবেন।
আপনার শরীরে যদি পজিটিভ আয়নের পরিমাণ যদি বেড়ে যায়, সেই ক্ষেত্রে আপনি সবসময় টায়ার্ড থাকবেন, আপনার হাত পা ঠান্ডা হয়ে যাবে, ঠিক আছে, আপনার কোমর কোমর ব্যথা, গলা ব্যথা হবে, ঠিক আছে, ঘাড় ব্যথা হবে, হ্যাঁ, মানসিক চাপ বেড়ে যাবে, ব্লাড সার্কুলেশন কমে যাবে, তারপর আপনার শরীরে প্যাথোলজিক্যাল চেঞ্জ হয়ে যাবে শুধুমাত্র বেশি বেশি পজিটিভ আয়নের কারণে। সেই জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে, নেগেটিভ আয়নের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আর নেগেটিভ আয়নের পরিমাণটা বাড়িয়ে দেওয়ার জন্য এখানে যে উপাদানটা হেল্প করছে সেটার নাম হচ্ছে জার্মেনিয়াম পার্টিকেলস, ঠিক আছে। এই জার্মেনিয়ামটা সেজন্য অত্যন্ত উপকারী একটা প্রোডাক্ট, একটা পার্টিকেলস, ঠিক আছে, একটা ধাতব উপাদান। তারপর আরেকটা যে আয়ন স্টোনের কথা বলা হচ্ছে সেটার নাম হচ্ছে নেগেটিভ আয়ন স্টোন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাদা রঙের, এই যে আপনাদের ব্রেসলেটের সাদা রঙের যে উপাদানটা আপনারা দেখতে পান, এই নেগেটিভ আয়ন স্টোনটা আমাদের নার্ভ সেলগুলোকে অ্যাক্টিভ করে, অর্থাৎ আমাদের স্নায়ু কোষগুলোকে সক্রিয় করে, আমাদের শারীরিক অসারতা, শারীরিক যে অস্বস্তি সেটা দূর করে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। এটাও নেগেটিভ আয়ন স্টোনটা ফ্রি রেডিক্যাল দূর করে এজিং প্রসেস স্লো করে দেয়। এই নেগেটিভ আয়ন স্টোনটা আমাদের শরীরে যে নিউট্রিয়েন্টস গুলো দরকার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ঠিক আছে, আয়রন, যেগুলো আপনারা খাচ্ছেন স্প্রে থেকে যেগুলো পান, সেগুলো শোষণ করাতে সহযোগিতা করে, আমাদের শরীর থেকে ওয়েস্ট, মেটাবলিক ওয়েস্ট গুলো বের করতে, আমাদের রক্তকে পরিষ্কার রাখে, আমাদের মেটাবলিজমটা বাড়িয়ে দেয় এবং আমাদের শরীরের মধ্যে ভাইটালিটি নিয়ে আসে, ঠিক আছে। সো এবার আপনাদেরকে একটা এক্সপেরিমেন্টাল ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ব্রেসলেট ব্যবহার করার আগে, এটা হচ্ছে ব্রেসলেট ব্যবহার করার পরে। যারা ব্রেসলেট কিনবেন এই ছবিটা সেখানে ক্যাটালগ আকারে দেওয়া থাকে। এটা হচ্ছে ব্রেসলেট ব্যবহার করার আগে, দেখতে পাচ্ছেন এখানে যে আয়ন গুলো রয়েছে, এই যে নেগেটিভ পজিটিভ বলেছে, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। এটা কিন্তু অগোছালো ভাবে আছে, কিন্তু পরে দেখতে পাচ্ছেন যে ব্রেসলেট ব্যবহার করার পরে নেগেটিভ, তাদের মধ্যে যে কারেন্ট গুলো আছে সেটা ব্যালেন্সের মধ্যে চলে আসছে। আরেকটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্রেসলেট ব্যবহার করার আগে, তার শরীরে রক্ত সঞ্চালন অনেক কম ছিল। ব্রেসলেট ব্যবহার করার জাস্ট 30 মিনিট পরে দেখতে পাচ্ছেন যে তার শরীরে রক্ত সঞ্চালনটা অনেক বেশি বেড়ে গিয়েছে। এখানেও আরেকটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সো আলটিমেটলি ব্রেসলেট কারা ব্যবহার করবেন? যারা বেশি বেশি এই ধরনের মোবাইল ফোন বা কম্পিউটার, যারা বেশি বেশি ল্যাপটপ ব্যবহার করছেন তারা, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম তারা ব্যবহার করবেন, যারা অল্পতেই ঠান্ডা আক্রান্ত হন, হাত পা ঠান্ডা হয়ে যায় তাদের জন্য, যারা এমন পরিবেশে কাজ করছেন যেখানে অনেক বেশি কাজের চাপ রয়েছে তারা বেশি বেশি ব্যবহার করবেন, যারা মানসিকভাবে অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত তারা ব্যবহার করবেন, যারা অল্পতেই ভুলে যায়, যারা সবসময় টায়ার্ড থাকেন, ঠিক আছে, এনার্জি খুবই কম, খুবই টায়ার্ড, ঠিক আছে, এই সমস্ত মানুষরা ব্রেসলেটটা বেশি বেশি ব্যবহার করবেন। মধ্যবয়স্ক, বয়স্ক যারা রয়েছেন তাদের শারীরিক সুস্থতার জন্য এই ব্রেসলেটটা বেশি বেশি ব্যবহার করবেন, ঠিক আছে। আর ব্রেসলেটটা আমাদের 4 ধরনের রয়েছে, মেয়েদের জন্য 2 ধরনের, ম্যাজিক হোয়াইট, গ্লেরিং গোল্ডেন, আর ছেলেদের জন্য হচ্ছে ক্রিস্টাল ব্ল্যাক, এলিগেন্ট ব্ল্যাক। এই পণ্যগুলো দিয়ে মূলত আমাদের টিএনস আমাদের শারীরিক সুস্থতার ক্ষেত্রে সাধারণত আমাদেরকে সহযোগিতা করছে। তো বুঝতেই পাচ্ছেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ইউজ অল দিস প্রোডাক্টস ইন আওয়ার ডেইলি লাইফ। আমরা যদি পণ্যগুলো সম্পর্কে ভালো করে জানি এবং পণ্যগুলোর যে গুণাগুণ রয়েছে সেগুলো যদি আমরা জানতে পারি, তাহলে আমরা আমাদের শারীরিক সুস্থতাকে নিশ্চিত করতে পারবো। টিএনস কিন্তু আপনাদের জন্য অনেকগুলো পণ্য অফার করছে। প্রত্যেকটা পণ্যে কিন্তু খুবই ডাইভার্সিফাইড পণ্য, খুবই চমৎকার, আপনার শারীরিক সুস্থতার জন্য খুবই জরুরি। আপনার পণ্যগুলোকে একটু ভালো করে জানুন, পণ্যগুলোকে একটু ভালো করে বুঝুন। অনেক ভাইরা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো বেসিক্যালি অনেক ভাই ব্রেসলেট পরেছেন, তাদের কেমন লাগছে ব্রেসলেটটা পরার কারণে? আমি একজন ভাইকে আনমিউট করার সুযোগ দিচ্ছি, মিস্টার এস এম জালাল। উনি একটু যদি আমাদের সাথে শেয়ার করেন যে ব্রেসলেট ব্যবহার করার কারণে তিনি কেমন উপকার পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ধন্যবাদ আমাকে কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। আমাকে আসলে ব্রেসলেটটা পরার কারণে খুবই শক্তিশালী মনে হয় এবং নিজেকে মনে হয় তরুণ। 16-17 বছর যেরকম তরুণ ছিলাম আর শরীরে জোর আসতো ওই রকম মনে হয়, সবসময় এরকম মনে হয়, এবং এনার্জি, অনেক এনার্জি পাই। অনেক সময় আমি দুপুরে মানে খাওয়ার সময় পাই না, দেরি হয়ে যায়, ক্ষুধা লাগে, শরীর দুর্বলতা লাগে না। ব্রেসলেটটার কারণে শরীরে খুব এনার্জি পাই। তখন আমি টিএনসি এখন 3 বছর পরে করতে আসছি, কিন্তু ব্যবহার করছেন কয় বছর হলো? এটা ব্যবহার করতেছি 2014 সাল থেকে। 14 সাল থেকে একটু কেটে আসছে।
এই ব্রেসলেট কখনো ছাড়ি নাই। আপনার নেটওয়ার্ক হ্যালো, হ্যাঁ বলেন, আপনার কানেকশনটা একটু হয়তো বা জি ডিস্টার্ব আমি করছে। 7 আছি। আর আমার নেটওয়ার্কের যিনি ছিলেন, খুবই দুঃখজনক ঘটনা, উনি আমাদের প্রায় এই 4.5 লক্ষ টাকা মাল নিয়ে পলাই গেছে নেসার সাহেব। তো এখন আমরা ধানমন্ডিতে একটা অফিস নিছি, আমাদের যে লিডার মাহবুবুর রহমান ভাই, উনি আমাদের অনেক সাপোর্ট দিচ্ছে, উনার সহযোগিতা আবার আমরা ঘুরে দাঁড়াচ্ছি। ইনশাল্লাহ এস এম জাল্লা ভাই, শুভকামনা রইলো। ছোটখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা আমাদের জীবনে থাকবে, এগুলোকে আমরা এড়িয়ে গিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো, এবং আপনার ব্যস্ততা শেয়ারিং এর জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। এরপরে আমরা চলে যাব শাহজামাল, বগুড়া 7 স্টার একজন লিডার, যার যার কাছে হাতে ব্রেসলেটটা আছে, ডাইনামিক একজন লিডার। আমি তাকে একটু শেয়ারিং দেওয়ার জন্য অনুরোধ জানাবো, মিস্টার শাহজামাল, বগুড়া। Assalamu alaikum. Good morning, TNC. ওয়ালাইকুম আসসালাম। And great morning, TNC. গুড মর্নিং। নিশ্চয়ই সবাই ভালো আছি। আসলে টিএনসি প্রোডাক্ট এটা আমাকে কোয়ালিটিফুল করে তুলছে। আমি তো আসলে কোনো ব্র্যান্ড ছিলাম না। টিএনসির প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ব্র্যান্ড, এবং এক একটা প্রোডাক্ট হ্যাঁ মানুষকে হিরো বানিয়ে দিতে পারে। তো তেমনই একটা প্রোডাক্ট হচ্ছে আমাদের টিএনসি এই যে ব্রেসলেট। এই ব্রেসলেটটা আমি টিএনসিতে জয়েন করেছি 2019 সালের 23শে আগস্ট। তারপরে আমি এটা নিজে এটা অর্ডার করে এটা পারচেজ করেছি এবং সেই থেকে ব্যবহার করতেছি। সবচেয়ে যেটা আমি মানে রেজাল্ট পেয়েছি ভালো, সেটা হচ্ছে আগে আমার প্রচুর মাথা ব্যথা হচ্ছিল, তো এখন সেটা আর নাই। শারীরিক যে দুর্বলতা, ধরেন অনেক সময় হয়তো বা দেখা যাচ্ছে যে কাজ করার ফলে শরীরের ভিতর একটা টায়ার্ডনেস ফিল করতে। তো আলহামদুলিল্লাহ এটা ব্যবহার করার পর থেকে ধীরে ধীরে আমি নিজের এই টায়ার্ডনেসটা এটা কমতে থাকে, এবং এখন টোটালি প্রায় 1.5 বছরের মতো হচ্ছে এই যে লং টাইম সার্ভিস দেওয়া, ডিস্ট্রিবিউটরদের সার্ভিস দেওয়া, হ্যাঁ তারপরে এখানে সবার সাথে কথা বলা থেকে শুরু করে নিয়ে সব কিছুতে আমি এখন গুড ফিল করি আলহামদুলিল্লাহ। অবশ্যই নাইস প্রোডাক্ট নাইস। গুলো চমৎকার, সেই সাথে আমরা প্রোডাক্টের মধ্য দিয়ে মানুষের সাথে পৃথিবীতে পরিচিতি লাভ করতেছি। এই জন্য ভালোবাসি টিএনস কোম্পানিকে এবং টিএনস প্রোডাক্টকে। থ্যাংক ইউ স্যার, আমাকে শেয়ারিং এর সুযোগ করে দেওয়ার চমৎকার জন্য। শাহজামাল ভাই, আপনাকে চমৎকার একটা শেয়ারিং দেওয়ার জন্য। আসলে টিএনস কোম্পানির প্রতি এইভাবে আমাদের ভালোবাসাটা তৈরি হচ্ছে, অব্যাহত থাকবে। পৃথিবীর কোনায় কোনায় যেখানে টিএনস যাচ্ছে সেখানেই ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে এবং ভালোবাসার উদ্গীরণ করছে। তো আমরা আশা করছি ভবিষ্যতে এইভাবে আপনাদের ভালোবাসা টিএনসির প্রতি অব্যাহত থাকবে। আর কেউ কি শেয়ারিং দিতে চাচ্ছেন কিনা হাত তুলতে পারেন, আমি আপনাদেরকে সুযোগ দিব যে আপনারা প্রোডাক্ট রিলেটেড, বিশেষ করে ব্রেসলেট বা অন্যান্য প্রোডাক্ট রিলেটেড কোনো শেয়ারিং। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একজন সিনিয়র লিডার, একজন ডাইনামিক ট্রেনার, মোটিভেটর, তারপর গোল্ডেন লাইন লিডার, অনেক ধরনের উনি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত আমাদের সাকসেসফুল একজন লিডার জনাব নিয়ামুল কবির পিপলু ভাই আমাদের সাথে এখানে আছেন, প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। এবং দেখতে পাচ্ছি এখানে আজকে অনেকেই ওনার টিমের উপস্থিত হয়েছেন। সো আমরা চাইবো যে আমাদের জনাব নিয়ামুল কবির ভাই যদি আমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ শেয়ারিং দেন, তাহলে আমরা অবশ্যই উপকৃত হব। মিস্টার নিয়ামুল কবির পিপলু ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ মইনুল হাসান সাহেব, চমৎকার ভাবে প্রোডাক্টের ট্রেনিং করানোর জন্য। আসলে টিএনসির পাওয়ার কি? টিএনসির পাওয়ার হচ্ছে টিএনসির প্রোডাক্ট। তো আসলে আমাদের বিজনেসের মূল শক্তি হচ্ছে প্রোডাক্ট, এবং সারা বিশ্বব্যাপী টিএনসির এই প্রোডাক্টগুলি মানুষের স্বাস্থ্য সেবায় অনন্য, এটা প্রমাণিত।
আজকে যারা ট্রেনিং এ পার্টিসিপেট করেছেন, যারা জুমে আছেন বা যারা ফেসবুক লাইভে আছেন, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। তবে একটু বলি, নিজেদের দৈন্যতা স্বীকার করি, আমি জুমে দেখতে পাচ্ছি মাত্র 32 জন, আর ফেসবুকে হয়তো বা অনেক বেশি লোক আছেন। কিন্তু জুমে থাকলে কি হয়, মনোযোগটা ভালো থাকে, স্পিকার কিন্তু কম বেশি আপনার সাথে আই কন্টাক্ট করতে পারে, দেখতে পারে, জানতে পারে, বুঝতে পারে। এই জন্য আজকে যারা উপস্থিত হয়েছেন জুমে এবং ফেসবুকেও যারা আছেন, আমাদের 200 পার্টিসিপেন্ট এখানে অংশগ্রহণ করতে পারে। সুতরাং আমরা কিন্তু এই বিশেষ করে এই প্রোডাক্ট ট্রেনিং গুলো, সেই প্রোডাক্ট ট্রেনিং গুলোতে আমরা বেশি বেশি কিন্তু এই জুমে অংশগ্রহণ করতে পারি। আর আমাদের মইনুল হাসান ভাই আমাদের যে ট্রেনিং গুলো করান খুবই তথ্য নির্ভর, হ্যাঁ, এবং এই তথ্যগুলি আমাদের জন্য অত্যন্ত জরুরি। প্রোডাক্ট ট্রেনিং এ মোটিভেশন হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট নিজে হচ্ছে মোটিভেশন। আপনি যদি টিএনসি তে সফল হতে চান, আসলে প্রোডাক্ট কনজিউম করা, প্রোডাক্ট নিয়ে কাজ করা, এর কোনো বিকল্প নেই। ওই যে একটু মজা করে যদি বলতে চাই যে টিএনসি তে সফল হতে চান, বেশি করে প্রোডাক্ট খান, তাই না? বেশি করে প্রোডাক্ট খেতে হবে, নিজেকে কনজিউম করতে হবে। এখন আমি যদি নাই জানি, নাই বুঝি, কনজিউম করব কি করে? টিএনসি ডিস্ট্রিবিউটর বা লিডার এরকম একটা চমৎকার ব্রেসলেট আপনার হাতে থাকবে না, তা কিন্তু হতে পারে না। আর এই ব্রেসলেটটা কিন্তু যে একটা শুধু অলংকার তা কিন্তু না, এটা কিন্তু আমাদের অনেক মাল্টি ফাংশনাল হেলথ বেনিফিট দেয়, যেটা আমাদের মনিরুল হাসান সাহেব অত্যন্ত চমৎকার ভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছেন। এর সায়েন্টিফিক ব্যাখ্যাটা আসলে খুবই চমৎকার। টিএনসিতে বিজনেস করতে হলে আপনি কত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন সেটা মুখ্য বিষয় না, কারণ এই প্রোডাক্টগুলো জানার জন্য অনেক বেশি শিক্ষিত হতে হয় না, জাস্ট কমন সেন্স থাকলেই আপনি এই প্রোডাক্টগুলি সম্পর্কে জানতে পারবেন। এখন আমরা যে সমস্ত মোটিভেশনাল প্রোগ্রামগুলো করে থাকি সেখানে অনেক মানুষ জয়েন করে, কারণ মানুষের মোটিভেশন দরকার। দ্যাটস ট্রু, মোটিভেশনাল ট্রেনিং অনেক জরুরি এবং মোটিভেশন ট্রেনিং গুলো অফলাইনে আরো বেশি ভালো হয়। কিন্তু আমাদের এই অনলাইনে প্রোডাক্ট ট্রেনিংটা আমি মনে করি আপনি যদি পার্সোনালি মনোযোগ দেন, মানে আপনি বলতে কি, আপনারা যারা এখানে আজকে আছেন তাদের কথা বলছি, বিসাইড আপনার টিমের সবাইকে ধরে ধরে এক একজনকে নক করে করে প্রোডাক্টে রাখেন। আমি কোভিড এর সময় দেখছি মইনুল হাসান ভাই মানে আনবিলিভেবল একটা কাজ করছে, প্রোডাক্ট টেস্টিমনিও এবং প্রোডাক্টের যে আপনার কি বলে এটাকে প্রদর্শন করা, হ্যাঁ, ডেমনস্ট্রেশন করা, সেই জিনিসগুলো কিন্তু উনি করেছে অনলাইনে, আমি দেখেছি। হ্যাঁ, খুবই বাসায় বসে বসে করছে, আপনাদেরকে ট্রেনিং গুলো অংশগ্রহণ করানোর জন্য অনেক ধরনের টেকনিক কোম্পানির তরফ থেকে আমরা করছেন। সো সবাইকে অনুরোধ জানাবো, নিজের টিমের বেশি বেশি লোক নিয়ে প্রোডাক্ট ট্রেনিং করেন। প্রোডাক্ট ট্রেনিং এর পাশাপাশি আপনি অবশ্যই মোটিভেশন ট্রেনিং করবেন। আর একটা ইনফরমেশন সবাই হয়তোবা জানেন, আরো বেশি সিরিয়াসলি নেবেন, আগামীকাল কিন্তু আমাদের একটা ইন্টারন্যাশনাল ট্রেনিং আছে। হ্যাঁ, 3 জন টিএনসি বড় মাপের ব্যক্তিত্ব, লিডার এবং যারা হেলথ এক্সপার্ট, তারা আগামীকাল ট্রেনিং করাবেন। তো সেই শিডিউলটা অনুযায়ী আপনারা সবাই ট্রেনিং এ অংশগ্রহণ করেন এই প্রত্যাশা করছি এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং আমি মনে করি অফলাইন ট্রেনিং গুলো আমাদের হবে, সেগুলো তো আছেই, কিন্তু এই প্রোডাক্টের উপরে যে অনলাইন ট্রেনিং, এটা খুব ইফেক্টিভ হয়। যারা অংশগ্রহণ করেন তারাও ভালো, যদি নিজের থেকে মনোযোগ দেন, মনোযোগী হতে পারেন এবং আশা করি এটা কন্টিনিউ হবে, কোভিড না থাকলেও কন্টিনিউ হবে। হ্যাঁ, যাতে সেন্ট্রালি সবাই ট্রেনিং একটা ধারায় ট্রেনিং গুলো করতে পারেন। তো সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। আজকে ট্রেনার মইনুল হাসান সাহেবকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত লিডার, সম্মানিত মোটিভেটর, সম্মানিত ট্রেনার আমাদের নিয়ামুল কবির পিপলু ভাইকে চমৎকার কিছু দিক নির্দেশনা আমাদেরকে এই জুমের মাধ্যমে দিয়ে দেওয়ার জন্য। উনি কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করেছেন, আশা করি এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আমরা অফলাইন করব, কিন্তু পাশাপাশি অনলাইন যে ফ্যাসিলিটি গুলো বর্তমানে আসলে কোভিড এর সময় কিন্তু এসা আমাদের জীবনে কিন্তু যুক্ত হয়েছে, এবং এই ফ্যাসিলিটিটাকে চাইলে আমরা কাজে লাগিয়ে কিন্তু আমরা অনেক কিছু আমাদের নিজেদের পার্সোনাল ডেভেলপমেন্ট বলেন, বিজনেস ডেভেলপমেন্ট বলেন, সবকিছুই আমরা চাইলে করে নিতে পারি শুধুমাত্র এই বর্তমানে প্রযুক্তির যুগে। আপনি এখানে ঘরে বসেই কিন্তু চাইলে বড় বড় লিডারদের, বড় বড় যারা ট্রেনার রয়েছে তাদেরকে চাইলেই কিন্তু অনলাইনে দেখে নিতে পারছেন এবং নিজেদের মধ্যে যে ঘাটতিটা আছে সেটা কিন্তু চাইলে ফিল আপ করে দিতে পারছেন।
এবং পিপ্পু ভাই যে জিনিসগুলো বলেছেন সেগুলো অবশ্যই খুবই কার্যকরী আমাদের মার্কেটের জন্য। অবশ্যই ওনার দিক নির্দেশনা আমরা অবশ্যই ওনাকে সাধুবাদ জানাচ্ছি। আমাদের পার্টিসিপেন্ট যারা আছে তাদেরকে এই ধরনের মূল্যবান যে দিক নির্দেশনা আছে সেগুলো দেওয়ার জন্য আসলে লিডাররা উপস্থিত থাকলে আমাদের ট্রেনিং গুলো অনেক বেশি প্রাণবন্ত হয়। ওনাদের কাছ থেকে আমরা কিছু শিখি, কিছু জানি এবং কিছু দিক নির্দেশনা পাই, আমরা আলোর পথ দেখি। ধন্যবাদ জানাচ্ছি। এবং উনি আরেকটা ঘোষণা কিন্তু দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে আগামী 13 তারিখ একটা অনলাইন ট্রেনিং হবে। আগামী 13 তারিখ যে অনলাইন ট্রেনিং এর আসলেই মূল বিষয়টা হচ্ছে ইমিউনিটি পাওয়ারটাকে ডেভেলপ করা। ঠিক আছে, যারা সবাই কিন্তু আপনার ইমিউনিটি হেলথ এক্সপার্ট। আজকে যে আমি ইমিউন সিস্টেম নিয়ে কথা বলেছি, সংক্ষিপ্ত ধারণা দিয়েছি, সেই ইমিউন সিস্টেমের উপরেই 3 জন গাইডলাইন দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমার এখানে স্ক্রিন ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একজনের নাম হচ্ছে উই লেন ইং, আরেকজনের নাম হচ্ছে ওয়াং উইমে, আরেকজন হচ্ছে লিউ শিওশিয়া। লিউ শিওশিয়াকে হয়তো অনেকেই দেখেছেন, অনেকে চিনেছেন, পুরাতন যদি হয়ে থাকেন ওনার ট্রেনিং হয়তো অনেকে পেয়েছেন। বিশেষ করে আমাদের যিনি সম্মানিত লিডার আছেন জনাব নিয়ামুল কবির পিপলু ভাই, ওনারা হয়তো অনেক ট্রেনিং পেয়ে গিয়েছেন। তো আপনারা চাইলে কিন্তু এই ট্রেনিং এ খুব সহজে অংশগ্রহণ করতে পারেন। আগামীকাল আগামীকাল 13 তারিখ এটা শুরু হবে। এটার জুম আইডি এবং পাসওয়ার্ড এটা আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, যেখানে আমাদের বর্তমানে যে প্রোগ্রামটা লাইভ হচ্ছে সেখানে কিন্তু দেওয়া আছে। আপনারা চাইলে সেখান থেকে কালেক্ট করে আপনারা প্রোগ্রামে ঢুকে যেতে পারবেন। তো আজকের প্রোগ্রামে যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, সময় দিয়েছেন, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ মইনুল ভাই। আমি কিছু ইনফরমেশন দিতে চাই যেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আমি আপনার আজকের প্রোগ্রামটা শুনেছি, সত্যি অনেক ভালো হয়েছে এবং অনেক ম্যাচিউরড একটা আলোচনা, এবং আমরা অনেক তথ্য আমরা এখানে পেয়েছি। সে কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমি আমাদের সিনিয়র যারা লিডার আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, মিস্টার নিয়ামুল কবির এবং অন্যান্য যারা শেয়ারিং করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি টিএনসি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে। সেই সাথে আমি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন একটু দিতে চাই। সেটি হচ্ছে আগামী 16 তারিখে আপনারা ইতিমধ্যে হয়তো আমাদের যে টিএনস অফিসিয়াল যে ফেসবুক পেজটা আছে, আমরা নতুন কিছু পেজ ওপেন করেছি, যেমন সোশ্যাল মিডিয়া, যেমন ইউটিউব চ্যানেল ওপেন করেছি, সেই সাথে ওপেন করেছি আমরা ইনস্টাগ্রামে পেজ ওপেন করেছি। সেই পেজগুলোতেও আপনারা রেগুলার যদি আপনারা ভিজিট করেন, সেখান থেকে আপনারা প্রতিদিনের নতুন নতুন ইনফরমেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের টিএনস গ্রুপে সারা বিশ্বব্যাপী একটি কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং সেটি হচ্ছে 16ই অক্টোবর। আমরা আমাদের যে ফেসবুক পেজ আছে, আপনারা রেগুলার ভিজিট করলে আপনারা দেখবেন সেটা নিয়ে প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন কিন্তু আপলোড দিচ্ছি। এবং আমাদের 16 তারিখে যে আমাদের কনভেনশনটা হতে যাচ্ছে, এবং সেই কনভেনশনের জন্য চমৎকার একটা লাকি ড্রয়ের একটা কিন্তু ব্যবস্থা রয়েছে, যে আপনি বাংলাদেশে বসে থেকে সেই প্রোগ্রামের কিন্তু লাকি ড্রতে আপনি অংশগ্রহণ করতে পারেন, এবং সেটির লিঙ্কও আমাদের ফেসবুক পেজে আমরা ইতিমধ্যেই দিয়েছি। তো আমাদের যারা পার্টিসিপেন্ট যারা আছেন তাদের সবাইকে আহ্বান জানাবো যে আপনারা আমাদের ফেসবুক পেজের সাথে, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে এবং আমাদের ইনস্টাগ্রাম পেজের সাথে আপনারা সংযুক্ত থাকবেন। প্রতিনিয়ত বিভিন্ন ইনফরমেশন আপনারা কালেক্ট করবেন, এবং সেই সাথে আমাদের 16 তারিখে যে কনভেনশন প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে আপনি এবং আপনার টিমের যারা আছে, আপনার যারা সিনিয়র আছে, তাদের সবাই কাছে এই ইনফরমেশনটি পৌঁছে দিবেন। এবং আগামীকাল কিছুক্ষণ আগে মিস্টার মইনুল আমাদের ইতিমধ্যেই তিনি জানিয়ে দিয়েছেন, আগামীকাল আমাদের একটি ট্রেনিং প্রোগ্রাম আছে, যেটি আমাদের চায়না থেকে 3 জন ট্রেনার, চাইনিজ ট্রেনার, তারা ট্রেনিং করাবে প্রোডাক্টের উপর, ইমিউন সিস্টেমের উপর। তো সেই প্রোগ্রামগুলো আমরা অংশগ্রহণ করব, যাতে আমরা এখান থেকে আরো ভালো ইনফরমেশন পেতে পারি, এবং এই ইনফরমেশন গুলো যদি আমরা আমাদের জীবনে ব্যবহার করতে পারি, আমরা বিশ্বাস করি আমরা অনেক বেশি সুস্থ, সুন্দর এবং সুন্দর পরিবার গড়ে তুলতে পারবো। সেই সাথে একটি আমরা সমৃদ্ধশালী ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হতে পারবো। এই ছিল আমাদের আজকের আলোচনা। সকলকে যারা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদের সকলকে আরো বেশি আপনারা উন্নতি করবেন এবং সুস্বাস্থ্য অর্জন করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে বিদায় নিব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।